আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত নবীরা সাহস পাবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আদম আপনি তো আমাদের পিতা আদম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে
আমিনার যেথায় গর খুদার করুণা কাউসার হয়ে জরচে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ পাকের কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলফুল ফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ তাজউদ্দিন আহমদ সাহেব, সভাপতি হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ পশ্চিম মাহমুদপুর। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ জিলানী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল শহীদ জালালী সাহেব, কথা বলেছেন হাফিজ হযরত মাওলানা ফয়জুল বারী নোমানী সাহেব, আরো অনেকেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি এখন ঘুমের সময় বাদ দিয়ে আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম, আল্লাহ পাকের কথা কিনা, কোরআন কার কথা? কথা বলেন কার কথা? কোরআনের চাইতে আরো সম্মানিত আর কোনো কিতাব পৃথিবীতে আছে? কথা বলতে হবে, আছে? নাই। কোরআন এমন একটি কিতাব যে কিতাবটুকু শুধু নিজে আলোকিত না, যার মাধ্যমে লেগে যায়, যাকে স্পর্শ করে যে কোরআনকে, এই লোকটাই সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত কোরআনে কারিমের বয়ান শুনতে এসে আমরা ভাগ্যবান কিনা? জোরে বলেন ভাগ্যবান কিনা? যারা হতবাগা, যারা কপাল পোড়া, ওরাই কোরআন থেকে দূরে থাকে, ঠিক কিনা? দুইটা দল আছে। কয়টা দল আছে? জোরে বলেন কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, একটা হলো শয়তানের দল। কয়টা দল আছে? জোরে বলেন কয়টা দল আছে? দুইটা দল। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কার দলে থাকবেন আপনারা? আল্লাহর দলে থাকবো। শয়তানের দলে আমরা যাব না। শয়তান আমাদেরকে কি বলে জানেন? শয়তান বলে মাহফিলে যাইয়া লাভ নাই, হুজুররা কি বলবে, এগুলা তো মোবাইলেই আছে, এরকম ভাবে ধোঁকা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শোনাতেন, কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা পর্যন্ত তারা বিশ্বাস করত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো নয়, সেটি হলো আল্লাহ পাকের কালাম। মক্কার কাফেররা কি করত? জানতো। কারণ তারা আরবি ভাষা, আরবি সাহিত্য সবচেয়ে বেশি তারা বোঝে না আমরা বাঙালিরা বেশি বুঝি? কথা বলেন কারা বেশি বুঝে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথাগুলা বলতেন, তখন কাফেররা বুঝতো এটা মুহাম্মাদের বানানো না, এটা আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? জোরে বলেন। আল্লাহর কিতাব। এরপরেও তারা বলতো তোমরা শুনতে যেও না। কারণ কি? কারণ হলো কোরআন শুনলেই মানুষ হেদায়েত পাবে। কোরআন শুনে সেই যুগের কাফেরগুলো হেদায়েত পেয়েছিল কিনা? জোরে বলেন কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শুনে হেদায়েত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ কোরআনের ভুল ধরতে চেয়েছে, তারা ভুল ধরতে গিয়ে নিজের ভুল সংশোধন হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তাহলে আসতে বলবেন খুশি না বেজার? আরো বলবেন খুশি না বেজার? আমি আপনাদেরকে একটি কথা বলবো, যে আজকে এই মাহফিলটা যদি কোরআনের না হয়ে যদি এখানে গান হতো, তাহলে এই জায়গাটা কি মানুষের সংকলন হতো না বেশি হতো মানুষ? এই যত মানুষ হয়েছে এরকম হতো মানুষ? একটা গানের নায়িকা যদি আসতো, তাহলে যে নায়িকা মানুষকে গান বলে বলে জাহান্নামের পথ দেখাবে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, লক্ষ লক্ষ যুবককে, মুসলমানদেরকে গানের বাক্য বলে বলে মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে, সেই দিকে আজকে মুসলমানরা দৌড়াচ্ছে কিনা? জোরে বলেন দৌড়াচ্ছে কিনা? কিন্তু কোরআন থেকে দূরে থাকে। কোরআন দিয়ে যখন মানুষ কথা বলে, কোরআনের তাফসীর করে, কোরআনের আয়াতগুলো পড়ে, আপনারা একটা কথা
বিশ্বাস করবেন অবশ্যই। আল্লাহ পাক বলেছেন যারা কোরআন শোনার পরে বলবে ভালো লাগবে না, এই লোকটা অবশ্যই এই লোকটা মুমিন না, এই লোকটা মুনাফিক। কি জোরে বলেন? আর কোরআন শুনলে অবশ্যই মুমিনের দিলটা গলে যাবে, নরম হয়ে যাবে, দিলে শান্তি পাবে, মনে শান্তি লাগবে, ভালো লাগবে। মুমিন যে যার ভিতরে ঈমান আছে সে সবসময় কি শুনতে চায়? কোরআন। তাহলে আমরা যারা আছি আমরা মুমিন না মুনাফিক? কথা বলেন, মুমিন না মুনাফিক? মুমিন। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন শুনবো তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে, এই মসজিদের সামনে সামিয়ানার নিচে আসতে বসতে দিলেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন বিভিন্ন ভেজাল থেকে ফারেক করে। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আওয়াজ কম হয়েছে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? পৃথিবীতে যদি আজকে আপনার মেম্বার সাহেবের প্রশংসা করেন, মেম্বার খুশি হয় না বেজার হয়? জোরে বলেন। আমার প্রশংসা করলে আমি খুশি, দলের নেতার প্রশংসা করলে দলের নেতা খুশি, হাজী সাহেবের প্রশংসা করলে হাজী সাহেব খুশি, ঠিক কিনা? আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, সেই আল্লাহর প্রশংসা সর্বপ্রথম মানুষ নামাজের ভিতরে করে। কোথায় করে? নামাজের ভিতরে দাঁড়ায় যদি আপনি সভাপতি সাহেবের প্রশংসা করেন, নেতার প্রশংসা করেন, প্রেসিডেন্টের প্রশংসা করেন, হুজুরের প্রশংসা করেন, নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ হবে? আল্লাহ পাকের প্রশংসা আর দুনিয়ার মানুষের প্রশংসায় ব্যবধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষের প্রশংসা করলে খুশি হয়, দুনিয়ার মানুষের প্রশংসা নামাজে করলে নামাজ নষ্ট হয়। কি হয়? কথা বলেন না কেন? নামাজ নষ্ট হয়। আর নামাজের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা না করলে নামাজ হয় না। নামাজ কি হয় না? যে মাওলার, যে আল্লাহর প্রশংসা না করলে নামাজ হয় না, সেই আল্লাহর প্রশংসাকে আমরা কম করব না বেশি করব? কম করব না বেশি করব? তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কুরআনুল কারীম যে সত্য কিতাব সেটা কাফেররা বুঝতো, কিন্তু তারা কি বলতো জানেন? কাফেরদেরকে তারা পরামর্শ দিয়ে, লিডাররা বলতো তোমরা দুইটা কাজ করবা, একটা হলো শুনবা না, আর একটা হলো তোমরা হট্টগোল করবা, এখানে ডিস্টার্ব করবে। কি করবে? ডিস্টার্ব করবে। সে কথাটা কি আমি মন গড়া বলেছি না কোরআন বলেছে সেটা আমার দরকার আছে না যাচাই করার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার মেরে বলুন কার কথা? কাফেরগুলো তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা কোরআনের কাছে যেও না, কোরআন শুনো না। আর হট্টগোল সৃষ্টি করো, বাজনা বাজাও, আওয়াজ দাও, ডিস্টার্ব করো। আর ডিস্টার্ব করলেই পরে মানুষগুলা দূরে থাকবে, কোরআনের নূর গ্রহণ করতে পারবে না, কোরআন গ্রহণ করতে পারবে না। সেই স্লোগানটা আসলে যদিও কাফেররা বলেছিল, মূলত এই স্লোগান দাতা ছিল শয়তান। কে ছিল? জোরেবন কে ছিল? শয়তান পরামর্শ দিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, কাফেররা বলেছে কোরআন শোনার পরে কোরআন শুনো না, কোরআনের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন বান্দার সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআন যখন একজন মানুষে পড়ে আর একজনে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যদি হয়, তার ভিতরে যদি ঈমানের নূর থাকে, তাহলে এই লোকটার ঈমান কমে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। আমার বন্ধুগণ, নামাজে যে সূরা ফাতিহা শুনতেছেন জন্মের পর থেকে এখন পর্যন্ত কি কেউ বলেছে যে সূরা ফাতিহা ভালো লাগে না? এমন কোন মানুষ আছে?
জোরে বলুন আছে। আপনারা তো অনেক ভাইয়েরা কত গান বাংলাদেশে দেখলেন, ঠিক কিনা? কিছুদিন আগে এক পাগলি বললো ফাইটে যায়, বললো না গান, এখন আর এটা বেশি শোনা যায় না, ঠিক কিনা? এর আগে বেদের মেয়ে জুস্নার একটা গান ছিল, যুবকেরা মুখে মুখে বলতো, আমি বলবো না, শুধু একটু টাচ দিচ্ছি, আমি এটা বলি না, আমি আসলে এগুলা বলি না। তো এরকম ভাবে আমি শুধু বোঝানোর জন্য বলছি যে একটি গান কিছুদিন চললো, এরপরে অচল হয়ে গেছে, ঠিক কিনা? কথা আপনারা বুঝেন নাই আমার? কিছুদিন চলার পরে অচল না সচল আছে, অচল না সচল আছে, অচল হয়ে গেছে। এই পৃথিবীতে যত গান বের হয়ে গেছে এখন পর্যন্ত পুরান গানগুলা আর সচল নেই, অচল হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে যে কোরআনে কারিম নাজিল করলেন, এখন পর্যন্ত কোরআন সচল আছে না অচল হয়ে গেছে? জোরে বলেন, অচল আছে, অচল হয়েছে না সচল আছে? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারিম সচল থাকবে। মুমিন যারা তাদের কাছে শুধু ভালোই লাগবে, আল্লাহু আকবার। আর যার ভালো লাগবে না একই একই, জোরে বলেন, মুনাফিক। মুনাফিক মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 114 সূরার 114টা নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সর্বপ্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, এরপরে সূরার নাম হলো সূরা বাকারা, আছে না নাই? বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি, গরু। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ঘটনা এই সূরার ভিতরে বলেছেন, সূরার ভিতরে গরুর ঘটনা দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য এই সূরার নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সূরাতুল বাকারা। নাম কি? সূরা বাকারা। এই কোরআনে সূরা আছে মানুষ, মানুষের নামে সূরা নাস, মানুষের নামে সূরার নাম কি? নাস। আবার মানুষকে নির্দিষ্ট করে কাফেরের নামে সূরা আছে, আবু লাহাবের নামে সূরা আছে না নাই? এই সূরার নাম কি? সূরা লাহাব। এক সূরার নাম হলো সূরা কাফিরুন, আর এক সূরার নাম হলো মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা আছে, আছে না নাই? আর এক সূরার নাম হলো সূরা মুমিনুন, মুমিনদের কথা আল্লাহ পাক বলেছেন, মুমিনদের নামে সূরাটা নামকরণই করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই ভাগ করে দিয়েছেন মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? আসতে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার হলো মুমিন, এক প্রকার কি? মুমিন। আর এক প্রকার হলো কাফের, আর এক প্রকার হলো মুনাফিক। কয় প্রকার? জোরে বলেন। আল্লাহর নবীকে সবচাইতে যারা বেশি কষ্ট দিয়েছিল তারা কোন জাতি? জোরে বলেন, কোন জাতি? মুনাফিকরা বেশি কষ্ট দিয়েছিল। আমার বন্ধুগণ, উবাই ইবনে সালুল একটা মুনাফিকের নাম। এই মুনাফিকটা নবীজির পিছনে নামাজ পড়েছে, এই মুনাফিকটা নবীজির সাথে চলেছে, নবীজির কাছে পরিচয় দিয়েছে সে সাহাবী। তার ইন্তেকালের পরে তার ছেলে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আল্লাহর নবী আপনি জানাজার নামাজ পড়ান, আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। আমার বাবার কাফনের ব্যবস্থা নাই, আপনি আমার বাবার কাফনের ব্যবস্থাটা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা জুব্বা দিয়া দিলেন ছেলের হাতে। আল্লাহ নবী বললেন, চলে যাও বাড়িতে, গিয়ে তোমার বাবাকে আমার জামাটা দিয়া জানাজার নামাজের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী নিজের জামাটা দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর শরীর মোবারকে জামা লেগেছে, সেই পবিত্র জামা মোবারক দিয়ে দিলেন এই মুনাফিকটাকে। কিন্তু হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাটা দিয়ে দিলেন এই লোকটা মুনাফিক ছিল। হযরতে ওমর চিনে ফেলেছেন। হযরতে ওমর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না যাকে আপনি জামাটা দিলেন, আপনি কাপড়টা দিলেন, এই লোকটা তো কখনো মুমিন না, আপনার সাহাবী হতে পারে না, এই লোকটা হলো কাট্টা একটা মুনাফিক। কি জোরে বলেন? মুনাফিক। আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, ওমর রে, তোমার কথা আমি ফিরতে পারি না, তোমার কথা আমি জানাজার নামাজও বাদ দিতে পারি না। সে ছিল সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল করে দিলেন। আল্লাহর নবী বললেন, ওমর তোমার কথা আমি ফিরতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যত সময় পর্যন্ত ওহী নাজিল করে আমাকে নিষেধ না করবেন ততক্ষণ পর্যন্ত তুমি ওমরের কথায় আমি তার জানাজা বাদ দিতে পারি না। আমার বন্ধুগণ, হযরত ওমর এই কথা বলার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের পরিচয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বললেন, নবী হে, এই লোকটা অবশ্যই মুমিন না, এই লোকটা মুনাফিক। সুবহানাল্লাহ। হযরত উমর যা বলেছেন, কি বলেছেন? সত্য বলেছেন। তাহলে মুনাফিক, মুমিন, কাফের, এই তিন ভাগে মানুষ কি বিভক্ত আছে। আপনারা বুঝতে পারার জন্য কয় ভাগে মানুষ, ওয়াজ কিছু আপনারা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। শুধু সুর শুনলেন, কি টান দিছে হুজুরে, এইরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনতে পারবেন, মজা লাগবে, কিন্তু ফায়দা হবে। আমার বন্ধুগণ, একবারে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে। এই কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে এক সূরার নাম হলো সূরাতুদ দুহা। সূরার নাম কি? আপনারা কথা বলতে হবে। সূরার নাম কি? জোরে বলেন। সূরা দুহা। এই সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একবারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। কেন সূরা আল্লাহ নাজিল করেছেন? একটি আয়াত, একটি হরফ, একটি শব্দ আল্লাহ পাক কুরআনুল কারীমে অনর্থক নাজিল করেন নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষের বানানো বইয়ের ভিতরে অনর্থক কথা আছে না নাই? আছে না? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এটা অনর্থক কথা। কি কথা? জোরে বলেন। আল্লাহর কোরআনে এরকম একটি বাজে কথা, একটি অনর্থক কথা কুরআনুল কারীমের ভিতরে নাই। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফ আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সূরা দুহা কেন আল্লাহ পাক নাজিল করলেন? আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য একদিন বা দুই দিন উঠতে পারলেন না। বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী উঠতে পারলেন না। এমত অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা আল্লাহর নবীকে সবসময় নবীর সঙ্গে দুশমনি করত। আল্লাহর নবীর দুশমনেরা এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবাই কি নবীকে ভালোবাসে না? দুশমনও আছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলতে শুরু করে দিয়েছে মক্কার মানুষদের কাছে, মুহাম্মদকে মুহাম্মাদের আল্লাহ ত্যাগ করেছে, মুহাম্মদকে মুহাম্মাদের আল্লাহ ভুলে গেছে, এরকম অপপ্রচার করতে লাগলো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর উপরে কয়েকদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। তাফসীরের কিতাবে এসেছে 12 দিন পর্যন্ত আল্লাহ নবীর কাছে ওহী আসে না। নবীজিকে কাফেররা বলতে লাগলো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে, সেই জন্য আর ওহী নিয়ে এখন আর জিবরাইল আমিন আসে না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করতেছিলেন, হারে আমার কাছে কেন ওহী আসে না, সেটা নিজেও জানতে পারতেছিলেন না। নবীজি অপেক্ষা করতেছিলেন কোন সময় আসবে ওহী নিয়ে হযরতে জিবরিল আমিন, অপেক্ষা করতেছিলেন। এমন সময় হঠাৎ করে 12 দিন পার হয়ে গেল। আল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে প্রথমে 2টা আয়াতে শপথ করেছেন। কি করেছেন? জোরে বলুন। শপথ করেছেন। কিসের শপথ করলেন? আমার বন্ধুগণ, আমরা কসম খাই কিনা? দুনিয়াতে কসম খাই কিনা? আমরা কিসের কসম খাই জানেন? আমরা কসম খাই আমাদের ছেলের মাথায় হাত রেখে, আমার ছেলের মাথায় হাত রাখলাম। এই কসম খাওয়া হারাম, হারাম, হারাম। এসব কসম খাওয়া কি? হারাম। কসম খাইতে হবে কার নামে? চিৎকার দিয়ে বলুন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর কসম এটা বলা যাবে, কিন্তু কোন মাখলুকের নামে কসম খাওয়া কি জায়েজ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আসমান জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। নবীজি কেন শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শপথ করলেন দিনের আলোর, দিন যে আলোকিত হয়। আমার বন্ধুগণ, ফজরের পরে যদি সূর্য না ওঠে, তাহলে যিনি গাড়ি চালান তিনি কি গাড়ি চালাতে পারবেন? কথা বলেন, গাড়ি চালাতে পারবেন? আপনি হাল চাষ করতে পারবেন? ফসলাদি ফলাতে পারবেন? না, কিচ্ছুই পারবেন না। এই দুনিয়াতে চলতে কঠিন হয়ে যাবে। কিন্তু এই আলোটা দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে দিয়েছেন? এই পৃথিবীর কোনো বাদশাহ, কোনো প্রেসিডেন্ট, কোনো শক্তিশালী বাহাদুর কি পারবে সূর্যকে উঠাতে? যেটা বলেন পারবে? আপনার এই ইলেকট্রিক দিয়া, আপনার ওই আলো দিয়া, বিদ্যুৎ দিয়ে পৃথিবীকে আলোকিত করা সম্ভব হবে? সম্ভব হবে না। এটা একমাত্র কার ক্ষমতা? যেটা বলেন কার ক্ষমতা?
যদি পৃথিবীতে আলো দেন তাহলে মানুষ কি করতে পারবে? মানুষ হাল চাষ করতে পারবে, গাড়ি চালাতে পারবে, রিজিকের তালাশ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, অফিস আদালতে যাইতে পারবে। তার জন্য প্রয়োজন একটা আলোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে শপথ করেছেন, রাত যখন নিজুম হয়, অন্ধকার হয়, নিজুম হয়ে যায়। দেখেন দুইটা জিনিসের শপথ করেছেন। কয়টা? একটা হলো দিনের আলোর, দ্বিতীয় নম্বর শপথ হলো রাত যখন অন্ধকার হয়। দুটোটা জিনিস গুরুত্বপূর্ণ না গুরুত্ব নাই? কথা বলেন, গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুগণ, দিনের আলোটা কেমন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জবাব দিয়েছেন সূরা নাবার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রাতকে করেছি অন্ধকারাচ্ছন্ন, মানুষ যাতে ঘুমাতে পারে, শান্তিতে ঘুমাতে পারে। যদি আলোকিত হয়ে যেত, রাতে যদি আলো থাকতো, শুধু আলো থাকতো, তাহলে মানুষ ঘুমে তৃপ্তি পেত না। ঠিক কিনা বলেন? একটা মানুষের ব্রেনে সমস্যা হয়ে গেল, ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দিল ওষুধ খাওয়াবা। আর রাত যখন হবে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত গভীর ঘুমাতে হবে, তাকে ঘুমাতে হবে, ঘুমের ওষুধ দেয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একটা মানুষ যদি 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে যায়, ঘুমাইতে না পারে, তাকে ঘুমের ট্যাবলেট দেয়, ডাক্তার প্রেসক্রিপশন করে ঘুমের ওষুধ দেয়। ঘুম যদি না হয়, মানুষটা পাগল হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্লান্তি দূর করার জন্য, আপনি চাকরি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, হাল চাষ করলেন, যত জাতের পরিশ্রম করলেন, সমস্ত পরিশ্রম নিয়ে যখন রাত হয়ে গেল, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, রাত্র যখন বিছানায় গেলেন, ঘুমালেন, ঘুমানোর পরে সকাল যখন ফজরের আজান হলো, উঠলেন, ওঠার পরে দেখবেন আপনার শরীরটা শান্ত হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? না মিথ্যা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মানুষের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ পাক দয়া করে মানুষের চোখে ঘুম দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই ঘুম দিয়েছেন কে? জোরে বলেন কে? দেখবেন ডাক্তার ওষুধ দেয় ঘুমের জন্য, কিন্তু যারা কোনো অসুবিধা নেই, মাথায় কোনো সমস্যা নেই, তাদের ওষুধ খাওয়া লাগে। রাত যখন অন্ধকার দেখে, তখন আরামে ঘুমিয়ে পড়ে। ঠিক কিনা? সারা পৃথিবী, সমস্ত পশু পাখিগুলা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ পাক এই দুইটা জিনিসের শপথ করেছেন। এই দুইটা জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন, মনে আছে তো নবীজিকে কি বলল? আবু লাহাবের স্ত্রী বলল, নবীজিকে আল্লাহ ত্যাগ করেছে। আল্লাহ কি নবীকে ত্যাগ করেছে? আবু লাহাবের স্ত্রী বলে, নবীকে, মুহাম্মদকে আল্লাহ ত্যাগ করেছে। আল্লাহ বলে, নবী হে, আপনাকে আমি আল্লাহ ত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন আর বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা দিয়াম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। পাঠিয়ে বলতেছেন, নবী হে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে কখনো আপনাকে ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। আপনাকে ত্যাগও করেন নাই, আপনাকে ভুলে যান নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আয়াত নাজিল করে দিলেন। নবীজির কাছে যখন আয়াত কানা নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিনকে দেখলেন। দেখার পরে নবীজি সর্বপ্রথম বললেন, ভাই জিবরাইল, আপনি এতদিন পরে কেন আসলেন? প্রতিদিন আমি পেরেশান হয়ে গিয়েছিলাম, কোন সময় আপনি ওহী নিয়ে আসবেন? আল্লাহর নবী যখন বললেন, বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, হে রাসূল, হে নবী, আপনি জানেন না, আপনি এদিকে অপেক্ষা করতেছিলেন কোন সময় ওহী নিয়ে আসবো। 12 দিন আপনার উপরে ওহী নাজিল হয় নাই, কিন্তু আমিও বেকুল ছিলাম, আমিও পাগল ছিলাম। আল্লাহ পাক কোন সময় অর্ডার করবেন, আপনি নবীর কাছে আমি ওহী নিয়ে আসবো। আমিও পাগল ছিলাম, আমিও পেরেশান ছিলাম যে কোন সময় আল্লাহ পাক অর্ডার করবেন আর আপনার কাছে আমি ওহী নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে বলি নাই,
কাফেররা বলছে কি আল্লাহ নবীকে বলে গেছে, আল্লাহ বলে আমি বলি নাই। কাফেররা বলে নবীকে বলে গেছে, আর আল্লাহ বলে আমি নিজেই আমার বন্ধুকে কি করি নাই, বলি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত কানা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, হে আপনার জন্য ইহকাল চাইতে পরকাল আপনার জন্য উত্তম। তার মানে হলো নবী গো, পৃথিবীর জমিনে আপনি কষ্ট করেছেন, পৃথিবীর দাম যদি আমাদের কাছে অনেক বেশি দাম আছে না নাই? জোরে বলুন, দুনিয়ার দাম আছে না নাই? দুনিয়ার জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, ব্যবসা করে, সুদ খায়, ঘুষ খায়। সুদ তো আমাদের দেশে নাই। সুদ আমাদের দেশে আছে কি কোন? আছে। মুসলমান কি সুদ খাইতে পারে? মুসলমান সুদ খাইতে পারে? সুদ সম্পর্কে হাদিসে কি আসছে আপনারা শুনবেন। 1 দিরহাম, 1 টাকা যদি সুদ খায়, তার মার সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। চিৎকার মারে বলুন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানরা সুদে ডুবে আছে, আর এই সুদের জন্মদাতা ফাদার হলেন কে জানেন? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তিনি সুদ জারি করেছেন। এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যত অপকর্ম বেশি করতে পারে সেই নোবেল প্রাইজ পায়, ঠিক কিনা? ওই ডক্টর ইউনূস সাহেব তিনি সুদের যে প্রকল্পটা তিনি হাতে নিয়েছেন, এই বাংলার জমিনে সরল সহজ মা বোনদেরকে ডেকে নিয়ে পুরুষদেরকে দেন না, মা বোনদেরকে নিয়ে সুদের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত গুনাহগার মানুষ হবে, সুদ কে এই ডক্টর ইউনূসের আমল নামায় এর একটা অংশ যাবে, ঠিক কিনা? পৃথিবীতে যারা গুনাহ করে, এই গুনার জন্মদাতা হাবিল কাবিলের নাম আপনারা শুনেছেন। হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের নাম, একজনের নাম হাবিল আর একজনের নাম কি? কাবিল। হাবিলকে কে হত্যা করেছিল? কাবিল হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত ওই কাবিলের আমলনামা যত হত্যা হবে পৃথিবীতে, সমস্ত হত্যার একটি অংশ গুনাহ কাবিলের আমলনামা আল্লাহ দাখিল করে দিবেন। কিয়ামতের ময়দানে এই কাবিল এই এত বুড়া বোঝা নিয়ে আসে উঠতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই পৃথিবীর চাইতে পরকাল আপনার জন্য উত্তম। কারণ হলো এই পৃথিবীতে সবাই চেষ্টা করে দুনিয়াকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুনিয়ার একটা মাছির ডানার সমান পর্যন্ত আল্লাহর কাছে দাম নাই। একটা মাছের ডানার পরিমাণ যদি আল্লাহ পাকের কাছে দুনিয়ার দাম থাকতো, এই পৃথিবীতে কখন একটা কাফেরকে আল্লাহ পাক এক ডুব পানি খাওয়ার সুযোগ দিতেন না। এক ডুব পানি পর্যন্ত আল্লাহ পাক খাওয়ার সুযোগ কোন কাফের, কোন বেঈমানকে দিতেন না, শুধু মুমিনদেরকে খাওয়াতেন। আল্লাহু আকবার। শুধু কাদেরকে দিতেন? শুধু মুমিনদেরকে। কেন? আল্লাহ পাকের কাছে এই পৃথিবীটাকে একটা মরা জন্তুর সাথে তুলনা করা হয়েছে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হলো একটা পচা দুর্গন্ধযুক্ত একটা পশুর মতো, আর এটাকে তালাশ করে বেড়ায় কুকুরেরা। কারা? জোরে বলেন কারা? এটা আমার কথা না নবীজির কথা? জোরে বলেন আমার কথা না নবীর কথা? নবী তো জীবনে মিথ্যা কথা বলেছেন? জোরে বলেন বলেছেন? আমার বন্ধুগণ, আমরা কিন্তু নবীকে মানি, নবীর আদর্শ মানি না। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির সঙ্গে একটা ঘোড়া কিনলেন একজন ব্যক্তির কাছ থেকে। কয়েকদিন পরে টাকা দিবেন নবীজি, এমন শর্ত নিয়ে যখন ঘোড়াটা খরিদ করলেন, তারিখ আসলো না, আসার আগে আগে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবীর সামনে হাজির হইয়া বললেন, মুহাম্মদ, তোমার অভ্যাস তো ভালো না। কারণ হলো তুমি আমার ঘোড়াটা খরিদ করলাম, আমার ঘোড়া তুমি নিলা, কিন্তু ঘোড়াটার টাকাটা এখনো পরিশোধ করতে পারলে না। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় এই কথাটা যখন বলতেছিলেন, হঠাৎ করে একজন সাহাবী অনেক দূর থেকে দেখতেছিলেন ওই কাফেরটা আল্লাহর নবীর সঙ্গে খারাপ আচরণ করতেছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওই সাহাবীটা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন আর বললেন, তো আপনাদের কি হয়েছে? আল্লাহর নবী বললেন, ওই লোকটা বলতেছে ওই লোকটার ডেট অনুযায়ী এখনো সময় আসেনি ঘোড়ার দাম দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য। আর ওই লোকটা বলতেছে, তো মুহাম্মদ আমার টাকাটা দিল না। আল্লাহর নবীর সাহাবীর সামনে দাঁড়ায়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী রে, তুমি কিভাবে বললে আমি সত্য বলেছি? কারণ যে সময় ঘোড়াটা খরিদ করেছি সেই সময় তুমি আমার সামনে ছিলে না, তার মধ্যেও ছিলে না।
আমার বন্ধুগণ, আপনি একজনের সামনে ছিলেন না, একটি জায়গায় ছিলেন না, তার ব্যাপারে আপনি কি সাক্ষী দিতে পারবেন? জোরে বলেন পারবেন? পারবেন না। আল্লাহর নবী যখন বললেন তুমি তো ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিলে? সঙ্গে সঙ্গে সাহাবী আমার বিশ্বাস হলো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষও যদি মিথ্যা কথা বলে, আপনি রাহমাতুল লিল আলামিন কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আমার বন্ধুগণ, সাহাবীরা কত বিশ্বাস করতেন নবীজিকে, নবীজির জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। আমাদের জন্য ইহকাল উত্তম না পরকাল উত্তম? জোরে বলেন, ইহকাল না পরকাল? ইহকাল একদিন শেষ হবে, পরকাল কি শেষ হবে? জোরে বলেন, শেষ হবে। পরকাল কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি দুনিয়ার জমিনে দান্দার মুবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, আল্লাহর নবী চুপে চুপে একদিন নয়, 2 দিন নয়, 3টি বছর পর্যন্ত নবীজি আস্তে আস্তে করে মানুষকে গোপনে দাওয়াত দিলেন। যখন গোপনে দাওয়াত দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহলের ভিতরে একখানা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি জানায় দেন, আপনি দাওয়াত প্রকাশ্যে দেন, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদেরকে ভয় করবেন না, প্রকাশ করে দেন, প্রকাশ্য আজকে থেকে দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন বললেন, কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, তোমরা মূর্তির সামনে মাথা নত করো না, 360 মূর্তির সামনে মাথা নত করো না, একমাত্র মাথা নত করো আল্লাহর সামনে। আল্লাহর সামনে সিজদা দেও, একমাত্র আল্লাহর কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ো। কাফেরেরা শত্রুতে পরিণত হয়ে গেল। যারা ছিল বন্ধু, তারা কি হয়ে গেল? শত্রু। এর আগে নবীজি দাওয়াত দেন নাই, নবীজি কালেমার দাওয়াত দেন নাই, হকের কথা বলেন নাই, তখন নবীজি ছিলেন আল আমিন। কি ছিলেন? আল আমিন। আবু লাহাব নবীজির জন্মে খুশি হইয়া দাসী আজাদ করেছিলেন, আর যখন নবীজি ওই দাওয়াতটা দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব পাত্তর হাতে নিয়ে নবীজিকে মারতে লাগলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার মানে হলো সত্য এসে গেছে, মিথ্যা ধ্বংস হবে। কারণ নবীজি কথা বলেছেন মূর্তির বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? জোরে বলেন। আজকে মুসলমানেরা মূর্তির পক্ষে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানেরা এগুলো আসলে মুসলমান নয়, এগুলো হলো 3 দলের এক দল, এগুলো হলো কাট্টা মুনাফিক। কোনদিন মুসলমান মুমিন করে মূর্তিকে সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। এটা আমাদের বানানো না, আল্লাহর বানানো? জোরে বলেন, ইব্রাহিমকে আমাদের পিতা কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে জাতির পিতা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান জাতির জন্য পিতা বানায়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আজর। কি? আজর। আসলে আজর না, কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমে তার নামটা আজর বলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা, কার পূজা করো? কার সামনে মাথা নত করো? কার কাছে তুমি রিজিক চাও? যে নিজের শরীরটা লড়াইতে পারে না, নিজে কথা বলতে পারে না, মাসি বসার পরে হেড করে মাসিটা সরায়া দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? আজকে যখন মাহফিল থেকে ওই আলাকদি মাহফিলে ছিলাম, গত রাতে আসতেছিলাম, তখন দেখলাম এই ভগবানকে শীত করে শুয়ে রাখছে একটা গাছের নিচে। ভগবান নিজের দাঁড়াবে এই ক্ষমতাও নাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নমরুদের সময় তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ঠিক কিনা? তখন একদিন হঠাৎ করে, সংক্ষেপে বলছি, যখন সবাই চলে গেল অনুষ্ঠানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বললেন যে চলো এই অনুষ্ঠানে যাই। ইব্রাহিমকে আজরটা কোন নিজেই বললেন, বাবা চলো তো যাই বেড়াতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি যাব না, আমি একটু অসুস্থ আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না, না গিয়ে বললেন, আজকে খুদাদেরকে শায়েস্তা করব। কি করব?
খোদাদেরকে শায়েস্তা করব। বাইতুল মুকাদ্দাসের ভিতরে মূর্তি ঢুকানো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে যে এই মূর্তির পায়ের নিচে এত ভালো ভালো খাবার রেখেছে, এত সুন্দর সুন্দর খাবার রেখেছে। দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এরে মূর্তি এত সুন্দর বালা কাস্তা কেন? কা মূর্তি কি কথা বলতে পারে? হা করিয়া ছায়া আছে, মূর্তি কিছুই বলতে পারে না। ইব্রাহিম কয়, খা তাড়াতাড়ি খা, আর না খাইলে আজকে কুড়াল দিয়ে তোদেরকে সাজ করুম, আজকে তোদেরকে সাইজ করুম, খা। মূর্তিরা তো খায় না। ইব্রাহিম কয়, এখন সাইজের পালা এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল হাতে নিয়ে একটা একটা করে গর্দনা দিতেছে আর দুই টুকরা করে খোদাদেরকে ফেলে দিতেছে। এই খোদা আস্তে আস্তে ভাঙতে শুরু করলেন। খোদা কয় খোদা? 360 খোদা। ভাঙতে ভাঙতে 359 খোদাকে ভাঙলেন। কয় খোদা? 359 খোদার গর্দনা ভেঙে ফেলে দিলেন। হাতের জায়গায় হাত নাই, কানের জায়গায় খায় নাই, নাকের জায়গায় নাক নাই, তাদেরকে ভেঙে চুরমার করে দিলেন খোদাদেরকে। এমন খোদার অনুসারী খোদারে ভেঙে চুরমার করা যায়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম খোদাদেরকে ভেঙে বড় খোদারকে আর ভাঙলেন না। বড় খোদাকে কি করলেন? রেখে দিলেন। কুড়ালটা তার গলায় ঝুলাইয়া তিনি বাড়িতে চলে গেছেন। তো আজর ঠাকুরও আসলেন, দেশের নেতৃবৃন্দ সবাই আসলেন, নমরুদও আসলো। এসে দেখে তার ঘরের ভিতরে তাদের ক্ষুধার অবস্থা ঠিক নাই, কারণ ক্ষুধাদের কেউ কাপড় ঠিক নাই, উলঙ্গ হয়ে পড়ে আছে। তখন তারা চিন্তা করতে লাগলো যে এটা কে করতে পারে? একটাই দ্বারা এক হয়, এটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই, এটা অবশ্যই ইব্রাহিম করেছে। কারণ ইব্রাহিম দেখতাম বিভিন্ন সময় এদের বিরুদ্ধে কথা বলতো, ইব্রাহিমে করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিলেন, নিয়ে বলতেছেন, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম বললেন, না, আমি এটা করবো কেন? এত বড় খোদা, এত 360 খোদার সাথে কি আমি একা পারি? আমি একা পারবো? হ্যাঁ, আমি এটা কেমনে করি? আমি তো এটা করি নাই। তুমি এটা করছো না, তো কে করছে? তুমি করছো। কয় কেন? আমি এটা করবো কেন? এটা আপনারা জিগান না কেন? বড় খোদারে জিগান, বড় খোদা তো এখনো বেঁচে আছে। অন্য খোদারা ইন্তেকাল করছে, বড় খোদা বেঁচে আছে, বড় খোদারে জিগান। এখন বড় খোদারে কি জিগাবে? বড় খোদারে জিগায়। নমরুদ বলে, এই ইব্রাহিম বুখা, এই খোদারা কি কথা বলতে পারে? তারা কি খাইতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাবটা দিয়ে দিলেন আর বললেন, ওই কথাটার অপেক্ষা করেছিলাম। আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ও নমরুদ, এই খোদা কথা বলতে পারে না, নিজের জীবনকে বাঁচাতে পারে না। কে তার ভাইকে হত্যা করলো, তার সঙ্গের খোদাকে হত্যা করলো, সেই জবাবটাই সে নিজে দিতে পারে না। তার পূজা তোমরা কেন করো? তার পূজা কেন করো? যে তার জীবন কি বাঁচাতে পারে না, তার নিজের শরীরটাই বাঁচাতে পারে না, তাকে কে মারলো, হত্যা করলো, সেটা তো বলতে পারে না, তাহলে তার কেন পূজা তোমরা করছো? সেভাবে তার হেরে গেল। হেরে গিয়ে তারা কান্ত হন নাই, হযরত ইব্রাহিমের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নমরুদ যদি নাই, হামান যদি নাই, সাদ্দাত যদি নাই, কারুন যদি নাই, ফেরাউন যদি নাই, কিন্তু তাদের দোসররা আছে এই পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে। তারা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা যদি মুমিন হই তাহলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন হলে মুসলমানের দেশ। এই দেশে ওলিয়া উলিয়ারা এসেছেন, শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, শাইখুল হাদিস শুয়ে আছেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা শুয়ে আছেন। এই বাংলার জমিনে মূর্তি বানানো কোনোদিন মুসলমানরা দিতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কি মূর্তির পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন, পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? বিপক্ষে থাকবো। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ইহকালের চাইতে পরকাল আপনার জন্য কি উত্তম? কেন উত্তম? নবী হে পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, আপনার রক্ত জড়িয়েছেন। তায়েফের ময়দানে নবীজি গেলেন, যাওয়ার পরে তায়েফবাসী নবীজিকে মারতে মারতে এমন মারলেন, নবীজিকে 3 বার নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজিকে ধার করে দিতেন, আবার মারতেন। নবীজির শরীর মোবারক থেকে রক্ত জড়ে জড়ে নবীজির জুতা মোবারক আটকে গেল। এই অবস্থা করেছেন তায়েফের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে কষ্ট করেছেন, শরীরে রক্ত জড়িয়েছেন, সেই রক্তর ফোঁটাগুলা জুতা মুবারকে আটকে গিয়েছে। নবী হে,
আপনি কষ্ট করবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছি আমি আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার জন্য উত্তম জাযা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। এই দুনিয়া আপনার জন্য উত্তম নয়, পরকাল হলো আপনার নবীর জন্য উত্তম। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সবচাইতে সম্মানিত জায়গায় রাখবেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে এমন জিনিস দান করা হবে, এমন শান্তি দেওয়া হবে, এমন খুশি করা হবে, আপনি একবারে খুশি হয়ে যাবেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ কি? আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত নবীরা সাহস পাবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আদম, আপনি তো আমাদের পিতা আদম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিলেন, আর জান্নাতের ভিতরে দিয়ে আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো, তুমি তুমি বসবাস করো, ওই যে গাছ দেখতেছো, ওই গাছের কাছে যেও না, ফল খেও না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর কথা ঠিক রাখতে পারিনি, আমি গাছের ফল খেয়ে দুনিয়ায় বের হয়ে গেছিলাম। আজকে আমার চিন্তায় আমি ব্যতিব্যস্ত আছি, আজকে আমি কার পক্ষে শাফায়াত করা সম্ভব হবে না। আজকে আমার দ্বারা কার পক্ষে কারোর জন্য সুপারিশ করা কি হবে না, সম্ভব হবে না। আমার বন্ধুগণ, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, সবার কাছে যাবেন। যাওয়ার পরে সমস্ত নবীরা বলবে, আজকে আমি পারবো না, অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। কিন্তু সমস্ত নবীরা বলবেন, আজকে সম্ভব হবে না। আজকে একমাত্র শাফায়াত করতে পারবেন বিশ্ব নবী। কে করতে পারবেন? বিশ্ব নবী। আল্লাহ পাক বলেছেন, নবী হে, কিয়ামতের ময়দানে আপনাকে অধিকার দেওয়া হবে, আপনাকে এমন জিনিস দেওয়া হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামের ভিতরে থাকবে, একটা উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকবে, নবীজি সিজদায় পড়ে কান্না করবেন, মাথা উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, নবী হে, আপনি মাথা উঠান। আল্লাহ নবী বলবেন, এখন আমার উম্মতগুলো দেখা যাচ্ছে জাহান্নামের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে যখন জান্নাতের ভিতর থেকে জাহান্নামের ভিতর থেকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, পার করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথা উঠাবেন। এর আগে আল্লাহর নবী কোনো সময় মাথা উঠাবেন না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করলেন আল্লাহর কাছে। কি করলেন? দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটি দোয়ার অধিকার দিয়েছেন। কিতাবের কথা বলতেছি, একটি কথাও আমি মন গড়া বলার জন্য চেষ্টা করতেছি না, এবং কুরআন হাদিস থেকে বাহিরে বলার চেষ্টা করতেছি না। কারণ আমাদের সমাজে আজকে কুরআন মানুষ বুঝেও না, আর আমরা অনেক আছে আমরা বুঝাইও না, ঠিক কিনা বলেন? আমার কথা হলো, কেউ মানলে মানবে, না মানলে নাই, আর উনি গ্রহণ করবে না না করবে সেটা তার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আমার যে লেকচারে সেটা আমার দিতেই হবে। কলেজে প্রফেসর যিনি আছেন, তিনি যদি শুধু ছাত্রকে গ্রহণ করলো না করলো এটা খেয়াল করেন, ইনি লেকচার দিতে পারবেন না। এটা হলো ছাত্রের ব্যাপার। ইনি কি রেজাল্ট ভালো করবে না খারাপ করবে, উনি কি লেখাপড়া ভালো করবে না খারাপ করবে, ওটা তার ব্যাপার। কিন্তু এটা প্রফেসরের ব্যাপার নয়, অধ্যক্ষের ব্যাপার নয়। আমার বন্ধুগণ, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি দোয়ার অধিকার দিয়েছেন। নবীরা যেভাবে সেই দোয়াটি করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটি এইভাবে মঞ্জুর করে নিয়েছেন। হযরতে আদম নবীকে দোয়ার অধিকার দেওয়া হলো, হযরতে নূহ আলাইহিস সালামকে অধিকার দেওয়া হলো, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অধিকার দেওয়া হলো, হযরতে ঈসা রূহুল্লাহকে অধিকার দেওয়া হলো, হযরতে জাকারিয়া নবীকে ঈসা রূহুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে অধিকার দেওয়া হলো। এইবার সে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা শুনো, সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন। সমস্ত নবীরা এই দোয়াটা করে দিয়েছেন। যেমন ভাবে হযরতে নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষ মুসলমান হলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে এমন ভাবে মারতেন, পেটাতেন,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে একবারে আপনার নরম করে ফেলতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হয়ে যেতেন। বিকালবেলা যখন হতো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে নিয়ে শুয়ে ফেলতেন, ফেলে রেখে আসতেন। রাতে যখন আবার সুস্থ হয়ে যেতেন, পরের দিন ফজরের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার আগামীকাল কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, নূহ আগামীকালও তুমি গতকাল যে কাজটা করেছো, কালেমার দাওয়াত দিয়েছো, এই কাজটাই আগামীকালও করতে থাকো। এইভাবে তোমার দাওয়াতের কাজ, কালেমার কাজ, এইটাই তুমি চালিয়ে যাবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন মানলো না, তিনি কে মানলেন, একবারে অধৈর্য হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, তাদের বিরুদ্ধে দোয়া করে ফেললেন। সেই দোয়াটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ ওই কাফেরের বাচ্চারা যারা আমি কালেমার দাওয়াত দিলাম, আপনার দাওয়াত দিলাম, কিন্তু তারা মানলো না, শুনলো না, আমাকে তার কারণে আমাকে মারলো। আল্লাহ মেহেরবানি করে একটা কাফেরের বাচ্চাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক নূহ নবীকে বললেন, নূহ তুমি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও, কিস্তি বানাও, কারণ আমার গজব আসবে, আমার আযাব আসবে। আযাব যখন আসবে তারা আর বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, গজব যখন আসে, আযাব যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, তখন আর কেউ বাঁচাতে পারে? যখন কেউ বাঁচাতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা, বড় শক্ত ধরা। আল্লাহ পাক ধরেছিলেন ফেরাউনকে, আল্লাহ পাক ধরেছিলেন হামানকে, আল্লাহ পাক ধরেছিলেন সাদ্দাতকে, আল্লাহ পাক ধরেছিলেন এইভাবে কাফের লিডারদেরকে। আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, তার থেকে কেউ বাঁচতে পারে? আল্লাহ পাক আমাদেরকে ধরেন না। কেন ধরেন না জানেন? সেটা হলো আমার নবীর বরকতে। কিসে? আমার নবীর যত বরকত আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস সবাইকে দিয়েছেন। কয়টা জিনিস দিয়েছেন? জোরে বলেন, কয়টা? নাম্বার 1 উত্তম চরিত্র। নাম্বার 1 কি? সমস্ত নবীদের চরিত্রই ভালো ছিল, আমাদের মতো চরিত্র ছিল না। সমস্ত নবীদের চরিত্রের মধ্যে আল্লাহর নবীর শ্রেষ্ঠ চরিত্র ছিল। দ্বিতীয় নম্বর হলো, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জোরে বলেন, কি দিয়েছিলেন? মুজিজা। আর 3 নম্বরে সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওহী পাঠিয়েছেন। ওই 3টা জিনিস সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমার বন্ধুগণ, সমস্ত নবীরা যখন চলে গেলেন, তাদের মুজিজাও বন্ধ হয়ে গেল। যেমন ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত ছিল, একটা সিংহাসন ছিল। সেই সিংহাসনটা যখন অর্ডার করতেন, করার সঙ্গে সঙ্গে বাতাস এই সিংহাসনটাকে নিয়ে বেরাতো। যখন তিনি ইচ্ছা করতেন লন্ডন যাবেন, যেতে পারতেন, আমেরিকায় যাবেন, বাতাস নিয়ে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু সঙ্গে সঙ্গে সুলাইমানের মুজিজাটাও বন্ধ হয়ে গেল। আর সিংহাসন চলে না। আর সিংহাসন কি হয় না? চলে না। মুজিজা বন্ধ হয়ে গেল। হযরতে সুলাইমান দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনের মুজিজাটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তিনি মুজিজা দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে নরম করে ফেলতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি লোহাকে হাতে ধরতেন, ধরে যখন ওইভাবে মুড় দিতেন, দেওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের পাক দিয়ে লোহাগুলা বের হয়ে যেত। যেরকম ভাবে আপনারা জমিনের কাঁচামাটি হাত দিয়ে এইভাবে ধরার পরে পাকা দিয়ে বের হয়ে যায়, সেইভাবে হযরতে দাউদ নবী লোহার মধ্যে ধরে এইভাবে যখন চিবা দিতেন, সঙ্গে সঙ্গে বের হয়ে যেত। হযরতে দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লোহাকে ধরতেন, ধরে চিবা দিতেন, সঙ্গে সঙ্গে আঙ্গুলের পাক দিয়ে লোহা বের হয়ে যেত। এখন আপনারা লোহা ধরে কি বের করতে পারবে কেউ? জোরে বলেন না, কেন পারবে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে দাউদ নবীর মুজিজাও বন্ধ হয়ে গেল, লোহা নরম হয় না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। অন্ধ মানুষের চোখের উপরে হাত বোলাতেন, কিন্তু সঙ্গে সঙ্গে অন্ধ মানুষ ভালো হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু মুজিজাটা চলে গেল কবরে, আর দুনিয়াতে নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে শুয়ে আছে, মদিনার জমিনে শুয়ে আছেন। নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু নবীজির মুজিজা এখনো পর্যন্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর কোরআন। কোনটা? জোরে বলেন, কোরআন। আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজা কোনটা? কোরআন। কেন কোরআন আল্লাহর নবীর মুজিজা হবে? আমার বন্ধুগণ, আপনার একটা ছেলে হোক, আপনার একটা মেয়ে হোক, আপনার একজন ভাই হোক, যদি বড় শিক্ষিত দাবি করেন, অবশ্যই সে মাদ্রাসা মসজিদে পড়তে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া অবশ্যই করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, একটা মানুষ কিছু পড়লো না, স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, কলেজে গেল না, ইউনিভার্সিটিতে কোথাও লেখাপড়া করলো না, কিন্তু আপনি যদি পরের দিন বলেন আমার ছেলে MA পাস, BA পাস, আপনাকে পাগল বলে ঘোষণা করে দিবে কিনা? যদি বলেন, পাগল বলবে কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মাদ্রাসা মসজিদে লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই। আল্লাহ পাক বিশ্বনবীকে উম্মি নবী বলেছেন। নবীজি দুনিয়ার জমিনে কোনো অক্ষর কারোর কাছে শিখে নাই, সেই নবী কোনো লেখাপড়া করা ছাড়াই এমন সুন্দর একটা কবিতার মতো কোরআনে কারীম যখন পড়া হয় কবিতার মতো লাগে, ঠিক কিনা বলেন? এই এত সুন্দর কবিতার মতো কোরআনুল কারীম আল্লাহর নবী বলেছেন, এত সুন্দর করে তেলাওয়াত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, নবীজির ঘরে দাঁড়ায়া দাঁড়ায়া, নবীজি যখন রাত হয়ে যেত, গভীর হয়ে যেত, নবীজি যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, বড় বড় কাফের গুলো, আবু সুফিয়ান ও সুরাইক ইবনে আখনাস, বড় বড় লিডার গোরা আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত পর্যন্ত আল্লাহর কোরআন শুনতেন। আজকে মুসলমানেরা কোরআন শোনে না, এই হতভাগা মুসলমানেরা, এইগুলা হলো আসলে হতভাগা। কারণ কোরআন থেকে যারা দূরে থাকে, কোরআনকে যারা বড় মহব্বত করে না, ভালোবাসে না, এরা অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমরা কি ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসবো? বাসবো। আমরা যতদিন আমরা থাকবো দুনিয়াতে, কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে গেলে আবু জাহালের দলে, আবু লাহাবের দলে, শয়তানের দলে। আর কোরআনের পক্ষে থাকলে কার দলে থাকবো আমরা? জোরে বলেন, কার দলে থাকবো? মারা যাওয়ার পরে 3টা প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মারা যাওয়ার পরে আওয়ামী লীগ করতে না বিএনপি করতে না জামাত ইসলাম করতে জিজ্ঞাসা করবে? জোরে বলেন, জিজ্ঞাসা করবে? কি জিজ্ঞাসা করবে? মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? তোমার আল্লাহ কে ছিল? দুনিয়াতে কার পক্ষে ছিলে? কি সমাজতন্ত্রের পক্ষে? হ্যাঁ, সমাজতন্ত্রের পক্ষে আর কোরআনের বিরুদ্ধে ছিলে না আল্লাহর দলে ছিলে? যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে তারা বুকে ধারণ করবে, কোরআনের পক্ষে কথা বলবে, তারা বলবে রব্বি আল্লাহ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব ছিলেন কে? আল্লাহ। এরপরে একটা প্রশ্ন আছে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমাদের দিন কি? জোরে বলেন, দিনের নাম কি? আমার বন্ধুগণ, আজকে এমন মানুষ আছে যারা বলে আমি হিন্দু না মুসলমানও না, এমন আছে না নাই? কথা বলে, আছে না নাই? হিন্দু না মুসলমানও না, তার মানে তা সে কি? সে কবরেও যাবে না, শ্মশানেও যাবে না, তাকে কি করা হবে? এমন মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি যদি মুসলমান হন, আপনি যদি কোরআনের পক্ষে রাখেন, কোরআনের কথা বলেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার জবান দিয়ে অটোমেটিক এসে যাবে দীনিয়াল ইসলাম। আমার ধর্ম ছিল কি? জোরে বলেন, কি? আমার বন্ধুগণ, আজকে সমাজে অনেক মানুষ মনে করে, আহারে লন্ডনের মানুষ কত শান্তিতে আছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারা কত আরামে আছে। কিন্তু আমরা মুসলমান হইলাম, নামাজ পড়ি, আবার মুসিবত বেশি। কত আফসোস করে মুসলমানেরা, আরে যদি লন্ডনে হতো তাহলে বেপরদাভাবে চলতে পারতাম, হ্যাঁ, কত কারাপি করতে পারতাম। মানুষ আজকে বাংলাদেশের মহিলারা বেপরদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক হুজুরে পর্দার ব্যাপারে কথা বলার জন্য সমস্ত নাস্তিক গুলো এখন উলঙ্গ হয়ে গেছে, কয় মহিলাদেরকে আটকায় রাখতে চায়। ইসলাম কোনদিন মহিলাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন, সেই সময় পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, নারীদের কোনো দাম ছিল না, এতিমের কোনো মর্যাদার ছিল না, গরিব মানুষের কোনো দাম ছিল না। বিশ্বনবী এসে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নারীদেরকে শুধু বুক বিলাসের পাত্র বানিয়েছিল, শুধু বুকের জন্য তারা ব্যবহার করত, নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না। আল্লাহর নবী এসে নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
আর এখন আলেমরা যখন বলেন পর্দার সাথে চলো, আজকে আপনারা বলেন পর্দার সাথে যদি নারী যারা চলতো তাহলে এরকম দর্শন হতো না, ঠিক কিনা? আপনারা খাদিজার ঘটনা দেখেছেন, ওই খাদিজা যদি পর্দা মেনে চলতো, ওই বদরুলের সাথে কথা যদি না বলতো তাহলে এই অবস্থার সম্মুখীন হতে হতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নারীদের মর্যাদা আল্লাহ এবং রাসূল বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? জোরে বলেন কমিয়েছেন না বাড়িয়েছেন? তার মানে মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন। আপনি যদি দিনের পক্ষে থাকেন, ইসলামে থাকেন, আমরা কি দিনের উপর মরতে চাই না দিন ভুলে গিয়ে মরতে চাই? জোরে বলেন দিনের ভিতরে থাকতে চাই। কিন্তু দিন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দিন সম্পর্কে কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো কোনটা? জোরে বলেন কোনটা? এই পৃথিবীতে বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে এখন পর্যন্ত একজন ধর্মের মানুষ বলতে পারে না, হাজার হাজার জনতার সামনে দাঁড়ায়া বলতে পারে না আমি একজন হিন্দু, আমি একজন বৌদ্ধ, আমি একজন খ্রিস্টান, এই পরিচয় দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু একজন মুসলমান যদি লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে যায় আর যদি পরিচয় নেওয়া হয় তোমার জাত কি, তুমি কোন ধর্মের মানুষ, হিন্দু আস্তে আস্তে বলবে, বৌদ্ধ আস্তে আস্তে বলবে, খ্রিস্টান আস্তে আস্তে বলবে, মুসলমান লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে আমি একজন মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হওয়াটাকে আমরা গৌরবের মনে করি, ঠিক কিনা? এটা আমার অহংকার, আমি একজন মুসলমান। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্যই আমি একজন মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীতে ইসলাম ধর্ম বাদ দিয়া যত জাতের ধর্ম আছে সেই ধর্ম যদি অনুকরণ করো, সেই ধর্মকে মেনে নাও, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম গ্রহণ হবে না। আল্লাহর কাছে কি হবে না? মঞ্জুর হবে না। আল্লাহর কাছে একমাত্র মঞ্জুরকৃত ধর্মের নাম কি? ইসলাম। 3 নম্বরে প্রশ্ন হলো নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমরা কোন নবীর উম্মত ছিলে? তখন আমরা কি বলবো? বিশ্ব নবীর নাম বলবো, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, নবীর আদর্শকে মেনে চলবে, নবীর আদর্শের ভিতরে শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদর্শ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীজি ছিলেন স্বামীর দিকে শ্রেষ্ঠ, নেতার দিকে শ্রেষ্ঠ, প্রধানমন্ত্রীর দিকে শ্রেষ্ঠ, যুদ্ধের দিকে শ্রেষ্ঠ, সকল কাজে বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, স্বামীর দিকে কিভাবে শ্রেষ্ঠ ছিলেন একটু শুনবেন। আজকে আমরা স্ত্রীদেরকে আমরা ভালোবাসি না, নবীজি কত ভালোবাসতেন। একজন স্ত্রী আল্লাহর নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ভালোবাসেন বেশি? আল্লাহর নবী বললেন, কি বলবো কাকে বেশি ভালোবাসি? নবীজির তো কয়েকজন স্ত্রী ছিলেন, তখন বলতেছেন নবীজি কাকে বেশি ভালোবাসেন? একজন বলতেছেন বেশি ভালোবাসেন। আমাদের দেশে তো 2টা বিয়ে যদি করে তাহলে একটা একবারে দেখবেন তাকে 1 মাসেও তার মুখ দেখতে পারেন, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি তো বিয়ে করেছিলেন, নবীজি কি ব্যবহারটা করেছেন শুনুন। একজন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী জবাব দিলেন না। আল্লাহর নবী বললেন, আগামী কাল ফজরের নামাজের পরে যে স্ত্রীর হাতের ভিতরে 2টা খেজুর দেখবা তাকেই আমি বেশি ভালোবাসি। যার হাতে দেখবা 2টা খেজুর। রাত্র যখন হয়ে গেল, আল্লাহর নবী একজন স্ত্রীর ঘরে ঢুকলেন, প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রবেশ করে 2টা খেজুর একজনকে দিলেন, দিয়ে বললেন তুমি কার কাছে বলবা না, তোমার সঙ্গী সাথীদেরকে বলবা না। তিনি মনে আছেন আল্লাহর নবী আমাকেই বেশি ভালোবাসেন, কার কাছে বলেন না। আরেকজনের ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে আল্লাহর নবী এই স্ত্রীকেও 2টা খেজুর দিলেন, দিয়ে তাকেও বললেন তুমি কার কাছে বলবা না। একটু পরে আরেকজনের কাছে চলে গেলেন, তিনির কাছে গিয়া বললেন তুমি 2টা খেজুর নাও, সকালবেলা বেহারি করবা, তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি সকালবেলা দেখাবা, কারণ আজকে প্রতিযোগিতা হচ্ছে আমি কাকে বেশি ভালোবাসি, তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি আর কাউরে দেখাই না। এইভাবে 3 নম্বর জনের কাছে গেলেন,
পরের জনের কাছে চলে গেলেন, গিয়ে বললেন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কারো কাছে বলবা না তোমাকে বেশি ভালোবাসি। পরের জনের কাছে চলে গেলেন, গিয়ে বললেন তোমাকেও 2টা খেজুর দিলাম, তুমি কারোর কাছে বলবা না তোমাকে বেশি ভালোবাসি। তিনি বলতেছেন আমাকেই বেশি নবী ভালোবাসেন, এই জন্য তো বলে গেছেন। আমাকে খেজুরও দিলেন, আবার বললেন কাউকে বলতাম না। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী বললেন ও আমার স্ত্রীরা, ও আমার কলিজার টুকরা স্ত্রীরা, তোমরা বের হও। তোমাদের মধ্যে আমি কাকে 2টা খেজুর দিয়েছিলাম, উনি দাঁড়াও, তোমাকে আমি বেশি ভালোবাসি। একজন মনে করতেছে আমাকেই তো দিয়েছেন, আরেকজন মনে করতেছেন আমাকেই তো দিয়েছেন, আরেকজন মনে করেছেন আমাকেই তো দিয়েছেন। এইভাবে এক একজন করে প্রত্যেক স্ত্রী থেকে 2টা খেজুর বের করে দেখালেন। সকলের হাতে আল্লাহ নবী 2টা করে খেজুর দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ কর্জ করে আনতে হয় নাকি সুনামগঞ্জ শহর থেকে? হ্যাঁ, মুসলমানেরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ এগুলা বলতে পারে না। আমি একজনের সাথে মুসাফাহা করলাম, মুসাফাহার দোয়া আছে না নাই? মুসাফাহার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। উনি হাত ধরে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আশ্চর্য হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুসাফাহার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আর ইনি হাত ধরে কি বলতেছেন? সুবহানাল্লাহ। বুক মিলালাম, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটাই হলো মুসলমানের অভ্যাস। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, এগুলা মুসলমান জানে না, ঠিক কিনা? কারণ হলো আমরা কোরআন হাদিস বুঝিও না, বোঝার জন্য চেষ্টা করি না। যারা কোরআন হাদিস বলে তাদের ওয়াজও আমরা শুনতে রাজি না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী দেখেন কেমন আদর্শ রেখে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার ঘরে দাওয়াত, আগামীকাল দুপুরের বেলা আমার ঘরে দাওয়াত করলাম। আল্লাহর নবী বললেন আয়েশা তু মাই, আমার সঙ্গে কি আয়েশার দাওয়াত আছে নাকি? লোকটা কিচ্ছুই বললেন না, চলে গেলেন। এরপরে পরের দিন আবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার ঘরে দাওয়াত। নবীজি বললেন আয়েশা তু মাই, আমার সাথে কি আমার আয়েশার দাওয়াত আছে নাকি? আল্লাহর নবী যখন বললেন, বলার পরে এই লোকটা আবারও কোনো জবাব দিলেন না। তৃতীয় দিন আবার আসলেন, সে বললেন ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি আবার বললেন আয়েশা তু মাই, আয়েশার কি আমার সাথে দাওয়াত আছে নাকি? এই লোকটা কিচ্ছুই বললেন না, চলে গেলেন বাড়িতে। চতুর্থ দিন আবার আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বাড়িতে আগামীকাল দুপুরবেলা দাওয়াত। আল্লাহর নবী বললেন ও সাহাবীরে, আমার আয়েশার কি দাওয়াত তোমার ঘরে আছে নাকি? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে সিদ্ধান্ত নিয়েছি আপনার সঙ্গে আপনার আয়েশারও দাওয়াত আছে। আমরা বাজারে গিয়ে মিষ্টি খাই বড় বড়, স্ত্রীর জন্য 1 মাসে একটা মিষ্টি আছে না, ঠিক কি না? আর এক ঘরে আয়েশা হয় দরজাতে লাফ দিয়ে, ওই ঘুম থেকে উঠো না কেন? জুয়া সুরারা জুয়া খেললে রাত 3টার সময় আসে, স্ত্রীকে ঘরে ধাক্কা দেয়। যদি স্ত্রী উঠতে একটু দেরি হয় তাহলে পিটা। এরকম আছে না নাই? কথা বলে না? আপনাদের এলাকায় নাই, বাংলাদেশে আছে না নাই? এরকম নির্যাতন মা বোনদের উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একমাত্র কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে নাস্তিক মুরতাদগুলা আজকে মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে কোরআনের কথা শুনে না, আলেমদের কথা শুনে না। তার মানে এই অশৃঙ্খলাগুলা দেখলে তাদের আরো মজা হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি একটা স্বামীর কাছে থাকে, একজন লোকের কাছে থাকে, একজন মহিলার কাছে থাকে, কোনোদিন এই কোরআনওয়ালা লোকটা জুয়া খেলতে পারে না, হাউজি খেলতে পারে না, বাম্বার খেলতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হত্যা করতে পারে না, দর্শন করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি এভাবে ভালোবাসতেন, এভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন। সেই জন্য নবীর আদর্শটা কি করেছেন? আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনাদের সমস্যা হচ্ছে? শেষ করে দেব? আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতখানা কি নাজিল করলেন? আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি অনেক নবীকে অনেক মুজিজা দান করেছেন, আমাকে কি দান করলেন? আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন এই দুহার ভিতরে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পড়তে জানেন? সবাই পড়েন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক এই সূরার ভিতরে প্রথম 2টি আয়াতে শপথ করেছেন, পরের 3টি আয়াতে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। পরের 3টি আয়াতে আল্লাহ পাক যে নবীকে যা দান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই 3টি কথা বলেছেন। এরপরের 3টি আয়াতে আল্লাহ পাক নবীজিকে 3টা আদেশ দিয়েছেন। কি দিয়েছেন?
কথা বুঝতেছেন আপনারা? এই সূরার তাফসীর বুঝতেছেন আপনারা? এটা আংশিক তাফসীর। এই পৃথিবীতে কোনো আলেম তাফসীর করার কোনো অধিকার রাখে না। আলেমরা তাফসীর করেন, আমরা তাফসীর করি না, আমরা তাফসীর শুনাই। আমরা তাফসীর কি করি? জোরে বলেন, তাফসীর কি করি? শুনাই। তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সাহাবীরা তাফসীর করেছেন, আর আমরা তাফসীর শুনাই। কি করি আমরা? তাফসীর শুনাই। আমার বন্ধুগণ, নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সমস্ত নবীদেরকে তো অনেক কিছু দিলা, আমাকে কি দিলা? আমার বন্ধুগণ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফে লিখেছেন, মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কথাটা বললেন, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা নাজিল করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি এতিম পাই নাই? আপনি ছিলেন এতিম। নবী কি ছিলেন? আরো আসতে বলেন, কি ছিলেন? এতিম ছিলেন। এমন সময় নবীজি বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। সেই সময় দুইটা জাতির উপরে জুলুম করা হতো। একটা জাতি হলো নারী, আর এক জাতি হলো এতিম। এই দুই জাতির উপরে বেশি জুলুম করা হতো। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলাম। সূরা ইব্রাহিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, হে আপনার উপর আমি কোরআনে কারীম নাজিল করেছি এই জন্য, কোরআনের আলো দিয়া, নূর দিয়া, আপনার নূর দিয়া, আপনার আলো দিয়া অন্ধকারের মানুষগুলাকে, অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আপনি পথের দিশা দিয়ে দিবেন। আপনি জান্নাতের রাস্তা দেখাবেন, ভালো মানুষ হওয়ার জন্য রাস্তা দেখাবেন। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোরআন দিয়া নবীজি কি করলেন? অন্ধকার যুগের মানুষগুলাকে, পথভ্রষ্ট মানুষগুলাকে, পথহারা মানুষগুলাকে নবীজি সোনার মানুষে পরিণত করেছিলেন। ঠিক কিনা? যাদের নিত্যদিনের পেশা ছিল খুন খারাপি করা, দর্শন করা, বিভিন্নভাবে মানুষকে হত্যা করা, যারা নারীদেরকে অপমানের বস্তু মনে করা হতো। কি মনে করা হতো? অপমানের বস্তু মনে করা হতো। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পুরুষের কথা বলেন নাই, নারীর কথা আগে বলেছেন। কি বলেছেন? আগে বলেছেন। তার মানে হলো নারীর মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। আপনার যদি সন্তান হয়, হাদিস শরীফের ভিতরে এসেছে, যে মানুষটার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরটা আল্লাহ পাকের বরকতে ভরপুর হয়ে যায়। যে ঘরে আজকে আমরা নারী হওয়ার কারণে মুখ আর জায়গায়, স্বামীর মুখটা জায়গায় থাকে না। ঠিক কিনা? হ্যাঁ, ছেলে হলে মিষ্টি বিতরণ করে, আর নারী মেয়ে হলে চকলেটও নাই। আছে না নাই? আপনার এলাকায় মনে হয় মেয়ে হলে কি, মেয়ে হলে মিষ্টি বিতরণ করে না, ছেলে হলে কথা বলে না, মেয়ে হলে মিষ্টি বিতরণ করে না। তার মানে যদি বলে, এই ভাই তোমার কি হয়েছে, না মেয়ে হয়েছে, আস্তে আস্তে বলে কি হয়, মেয়ে হয়েছে। আর যদি ছেলে হয়, জিজ্ঞেস করে না, ভাই আমার আল্লাহ দিছে এক ছেলে। কি দিছে? ছেলে। তার মানে ছেলে কামাই করে খাওয়াবে। আর মেয়ে হলে মুখ একবারে ছোট হয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? জোরবান আছে না নাই? এই বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে যে নারী হওয়ার কারণে, মেয়ে হওয়ার কারণে, কয়েকটা মেয়ে সন্তান প্রসব করার কারণে সেই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে। এরকম ঘটনা দেখেছেন আপনারা? আছে না নাই? পেপার পত্রিকায় দেখা যায় যে মেয়ে হওয়ার কারণে। অথচ আল্লাহর নবী বলেছে, একটা মেয়ে যদি হয় তাহলে এই ঘরটা বরকতে ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী কি বললেন? নবী হে, আপনি ছিলেন এতিম। কি ছিলেন? এতিম। আপনাকে আমি আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। নবী গো, আপনি ছিলেন এতিম। এমন এতিম দুনিয়াতে কেউ নাই। মক্কার জমিনে এতিমের উপরে নির্যাতন করা হতো। এতিমের সম্পদগুলা ভাগাভাগি করে নিয়ে খাওয়া হতো। মহিলাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নবীজিকে পাঠালেন। কিন্তু নবীজিকে কেমনে পাঠালেন, নবীজি কিভাবে দুনিয়াতে আসলেন, আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দাদার নাম কি? জোরে বলেন, দাদার নাম কি? আরো আসতে বলেন। আব্দুল মুত্তালিব। নামটা কি? আব্দুল মুত্তালিব।
আমাদের বাংলার যুবকেরা যদি এখন বলতাম যে বলেন তো বিশ্বব্যাপী সবচেয়ে সুন্দরীর নাম কি, আমাদের বাংলাদেশে বড় রকম নায়িকার নাম কি, বলতে পারবে, নায়িকার বাবার নামও বলে দেবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই না যে নবীর সাহাবীদের নাম কি, নবীর স্ত্রীদের নাম কি, নবীজির নাম কি। একজনকে বললাম যে তোমাদের বলো তো মুসলমান জাতির পিতার নাম কি, তিনি বললেন বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধু তো আমাদের বাংলাদেশের বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধু আল্লাহ তো কোরআনের ভাষা জাতি বলেন নাই, জাতির পিতা বলেন, ঠিক কিনা বলেন? আমার আওয়ামী লীগের ভাইয়েরা এই কথা বলেন নাই যে মুসলমান জাতির পিতা বঙ্গবন্ধু, এটা বলেছেন? কেউই বলে না, প্রধানমন্ত্রী বলে না। কিন্তু মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আপনাদের কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব নবীজির দাদার নাম। তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আল্লাহর ঘর যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দায়িত্বে তিনি ছিলেন। সেই সময় আব্দুল মুত্তালিব সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি মক্কায় ছিলেন। আব্দুল মুত্তালিবের চাইতে মক্কায় কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন বাইতুল্লাহর পাশে, আল্লাহর ঘরের পাশে ঘুমিয়ে আছেন। এমন সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিব একটা স্বপ্ন দেখলেন। চাকি নাই নাকি? আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন। দেখার পরে স্বপ্নে বলা হচ্ছে আব্দুল মুত্তালিব তুমি খনন করো। লোকটা কিচ্ছু বললেন না, চলে গেলেন। কি খনন করব? পরের দিন হযরতে আব্দুল মুত্তালিব ঘুমাচ্ছেন, এমন সময় আবার স্বপ্নে দেখলেন তুমি খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন কি খনন করব, কিচ্ছু বললেন না। পরের দিন তৃতীয় দিন আবার ঘুমিয়ে আছেন, এমন সময় স্বপ্নে দেখলেন আব্দুল মুত্তালিবকে কে যেন বলতেছে আব্দুল মুত্তালিব তুমি খনন করো। আব্দুল মুত্তালিব তৃতীয় দিন বললেন কি খনন করব। সঙ্গে সঙ্গে যিনি বলতেছিলেন তিনি দাঁড়ায় বললেন তুমি এই জায়গায় মাটি খনন করো, মাটির নিচে একটা কূপ আছে, পানির ব্যবস্থা আছে, সেই জায়গায় কূপ খনন করার পরে একটা পানির ঝর্ণা বের হবে। সেই পানিগুলা পৃথিবীর জায়গা জায়গা থেকে হাজী সাহেবরা এসে খাবে, মজার পানি বের হয়ে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব যখন সংবাদটা পেলেন, আব্দুল মুত্তালিব খনন করতে লাগলেন। সেই সময় আব্দুল মুত্তালিবের 10 সন্তানের ভিতরে একজন সন্তান মাত্র ছিলেন, তার নাম হলো হারেস। তার নাম কি? আমার বন্ধুগণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন, একটু সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব তৃতীয় দিন বললেন কি খনন করব, খনন করব কি? সঙ্গে সঙ্গে সেই লোকটা বললেন আব্দুল মুত্তালিব তুমি এখানে কূপ খনন করো, মাটি সরাও, সেখানে একটা কূপ বের হবে। আর সেই পানি কিয়ামত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচ থেকে হাজী সাহেবরা আসবে, খাবে, বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন। উঠার পরে সঙ্গে সঙ্গে তিনি ছেলে হারেসকে ডাকলেন, ডেকে বললেন হারেস গত রাত থেকে 3 দিন পর্যন্ত আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বলতেছে এই জায়গায় কূপ খনন করার জন্য। আব্দুল মুত্তালিবের ছেলে হারেসকে নিয়ে সেই জায়গায় কূপ খনন করতে লাগলেন। কূপ খনন করতে গিয়া বিশাল একটা পাথর দেখলেন, পাথর বের সরাই দিলেন, সঙ্গে সঙ্গে একটা পানির ঝর্ণা বের হয়ে গেল। ওই যে জমজম কূপ, পানির ঝর্ণাটা যখন বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দিলেন। 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন। আজকে বাংলাদেশে আল্লাহু আকবার বললে একদল মানুষের মেজাজ গরম হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার কিন্তু আমার স্লোগান নয়, আল্লাহু আকবার কোন নেতার স্লোগান নয়, আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়। আল্লাহু আকবার হলো আল্লাহর স্লোগান। কার স্লোগান? জোরে বলেন কার স্লোগান? আল্লাহু আকবার নামাজের ভিতরে আল্লাহু আকবার বলতে হয়, আজানের ভিতরে আল্লাহু আকবার বলতে হয়, জানাজার ভিতরে আল্লাহু আকবার বলতে হয়। আপনার জানাজার নামাজ পড়াবেন, আল্লাহু আকবার না বললে জানাজার নামাজ হবে না, ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনার সন্তান হলো, মেয়ে হোক ছেলে হোক, কানের ভিতরে আজান, কানের মধ্যে আজান দেওয়া লাগে কি লাগে না? সর্বপ্রথম আজান দিয়ে দেওয়া হয়, ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে আকামত দিয়ে জানায়া দেওয়া হয় বান্দারে ও বান্দি তুমি দুনিয়ার জমিনে আসলে তুমি শুনে নাও আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া আর কেউ বড় নয়, সবাই হলেন ছোট, ঠিক কি না? আল্লাহু আকবার বলে প্রথমেই মুসলমানের কানে আজান দেওয়া লাগে কি লাগে না? আব্দুল মুত্তালিব বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আব্দুল মুত্তালিব হারেসকে নিয়ে যখন ওই কূপটা খনন করলেন, এরপরে মক্কার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন ওই যে কূপ বের হয়ে গেছে, পানি উঠালেন। আব্দুল মুত্তালিব পানি উঠাইয়া
একটি জায়গার মধ্যে পানি রাখতেন ব্যবস্থা করে। রাতের বেলা যখন হতো পানি রাখে দিতেন, বাহির থেকে মানুষ এসে সকালবেলা পানি খেয়ে যেতেন, সুন্দর মজার পানি খেয়ে নিতেন, জমজম কূপের পানি। কিন্তু মক্কার মুনাফিক গুলা, দুষ্ট কাফের গুলা, তারা রাত্রিবেলা ওই পানির মধ্যে খারাপ জিনিস পেলে নষ্ট করে দিত। আব্দুল মুত্তালিব অনেক কষ্ট করে ওই পানিটারে, পবিত্র পানিটা, জমজম কূপের পানিটাকে রেখে দিতেন। আর সেখানে ওই মুশরিক গুলা, ওই মুনাফিক গুলা, তারা এসে রাত্রে পানির মধ্যে অনেক খারাপ জিনিস ফেলে দিয়া, না পাকি ফেলে দিয়া পানিটাকে নষ্ট করে দিতেন। পরের দিন সকাল যখন হতো, সেই সময় আব্দুল মুত্তালিব আসতেন, আসে যখন দেখতেন পানিটা নষ্ট হয়ে গেছে, এমন সময় আবার পানি উঠাতেন, পানিটা পেলে পরিষ্কার করতেন। পরের দিন রাত্রে আবার পানি রাখতেন। এইভাবে দিন যাচ্ছিল। আব্দুল মুত্তালিব এমন সময় হঠাৎ করে মান্নত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দাও, তাহলে একটা সন্তান তোমার নামে আমি কুরবানি করে দেব। কি করব? কুরবানি করে দেব। কেন? আব্দুল মুত্তালিব এই মান্যতটা পাইলেন কেমনে? এই মান্যত করতে হবে এটা জানলেন কেমনে? সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মান্যত করেছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এই ইসমাইলের কথা স্মরণ করে তিনি মান্যত করলেন যে আল্লাহ আপনি যদি আমাকে সহযোগিতা করেন আর আমার 10টা সন্তান হয়, তাহলে একটা সন্তান আপনার নামে আমি কুরবানি করে দেব। এই জন্য নবীজি বলেছেন আমি 2 জবিহের সন্তান, 2 কুরবানির সন্তান। কারণ 2 জন, একজন হলেন আব্দুল্লাহ আর একজন হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব কি 10টা ছেলে দান করলেন, 6টি মেয়ে দান করলেন। তিনির বিবি ছিলেন 6 জন। আব্দুল মুত্তালিব যখন 10টা সন্তানের বাবা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, সন্তানেরা রে, আমি তো মান্যত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যদি 10টা সন্তান হয় তাহলে একটা কুরবানি করে দিব। এখন তোমরা ফয়সালা দাও, কি করা যায়? এমত অবস্থায় আল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আব্দুল্লাহ, যিনি হলেন নবীজির বাবা, তাকে সবাই মহব্বত করেন, সবাই ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। কিন্তু আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্যত করেছেন। তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন লটারি দেওয়া হবে। লটারি দিলেন। লটারির মধ্যে 10 জন সন্তানের নাম লিখলেন। লিখে যখন লটারি টানলেন, লটারির মধ্যে বারে বারে আব্দুল্লাহর নাম উঠে যায়, আর কারো নাম উঠে না। আব্দুল্লাহর নামটা যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে এখন কি করা যাবে? সবাই মহব্বত করে। এক একজন ভাই বলতেছে আব্দুল্লাহকে জবে করবেন না, আব্দুল্লাহকে কোরবানি করবেন না, আমাকে কোরবানি করেন, আমি রাজি আছি। আরেকজন বলে আমি রাজি আছি, আরেকজন বলে আমি রাজি আছি। কিন্তু বারে বারে আব্দুল্লাহর নাম উঠে যায়। সেই জন্য আব্দুল মুত্তালিব বলতেছে আমি তাকেই জবে করে দিব। দেশের মানুষেরা সবাই সিদ্ধান্ত নিল আব্দুল্লাহকে পিরাতে হবে, আব্দুল্লাহকে জবেহ করা যাবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, এসে বললেন আব্দুল মুত্তালিব তাকে জবে করবেন না, প্রয়োজন হয় তাকে আমরা টাকা পয়সা যদি প্রয়োজন হয় আমরা দিয়ে সাহায্য সহযোগিতা করব, এরপরেও আব্দুল্লাহকে কোনোদিন জবে করতে দিব না। বোনগুলা সবাই কান্নায় ভেঙে পড়লেন, সবাই কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন বাবাজান আমাদের ভাইটাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, অন্য ভাইকে জবে করে দেন, আব্দুল্লাহকে জবে করবেন না। আব্দুল মুত্তালিব বলতেছেন না না, কখনো হবে না, যার নাম উঠেছে অবশ্যই তাকেই জবে করা লাগবে। বারে বার আব্দুল্লাহর নামটা উঠে যায়। আব্দুল্লাহকে নিয়ে একজন পণ্ডিতের কাছে গেলেন। যাওয়ার পরে পণ্ডিত বলছেন তাকে জবেহ করার দরকার নাই, একজন মানুষের হত্যার বদলা দেওয়া হতো, একজন মানুষের বিনিময় ছিল 10টা উট। আব্দুল মুত্তালিবকে পরামর্শ দেওয়া হলো, আব্দুল মুত্তালিব একটা কাজ করেন, আপনি আব্দুল্লাহর বদলা আপনি 10টা উট কুরবানি দিয়ে দেন, তাহলে আদায় হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। আসার পরে আব্দুল্লাহর নামটা একটা কাগজে লিখলেন আর পাশে লিখলেন 10টা উটের নাম। লিখে যখন ওইভাবে টান দিলেন, বারে বারে আব্দুল্লাহর নামটা উঠে যায়, উটের নাম উঠে না। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার যখন ডাকলেন, 10 বার ডাকার পরে আব্দুল্লাহর নাম উঠে না। এরপরে 100 উট, 10 বারের 10টা করে 100 উট হইল। 100 উটকে এক জায়গায় রাখলেন আর আব্দুল্লাহর নামটা এক জায়গায় লিখে যখন লটারি টান দিলেন, সঙ্গে সঙ্গে উটের নাম উঠে গেল। আব্দুল্লাহ বেঁচে গেলেন। আব্দুল্লাহর বদলা আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর দরবারে কুরবানি করে দিলেন। কুরবানি মঞ্জুর হয়ে গেল। আমার বন্ধুগণ, এইভাবে আব্দুল্লাহ বেঁচে গেলেন। আব্দুল্লাহর বয়স যখন হতেছে, আস্তে আস্তে বড় হতে লাগলেন। এমত অবস্থায় আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছর। কত বছর হলো? আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছর। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব তিনি হলেন মক্কার বড় নেতা।
সেই দিকে আব্দুল্লাহ শ্বশুর আল্লাহ নবীর নানা ওয়াহাব জুহরি, তার বাড়ি হলো মদিনাতে, মদিনা শরীফে। তিনি প্রায় সময় মক্কা শরীফে যান, কিন্তু মক্কা শরীফে হজের সময় গেলেন, গিয়ে হজ করলেন। করার পরে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে বন্ধুর সাথে বন্ধু দেখা করলেন। দেখা করে বলতেছেন, বন্ধু হে, আমার তো একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম আমেনা, আমার মেয়েটার বিবাহ দেওয়ার দরকার, ভালো পাত্র যদি পাই আমার মেয়েটাকে পাত্রস্থ করব। আমার বন্ধুগণ, যাদের বড় মেয়ে আছে তাদের চিন্তা থাকে কি থাকে না, জোরে বলেন থাকে কিনা। আর সেটা শেয়ার করেন বন্ধুর সাথে, বেশিরভাগ বন্ধুর সাথে। আব্দুল মুত্তালিবের বন্ধু হলো নবীজির নানা ওয়াহাব জুহরি। আব্দুল মুত্তালিবের সঙ্গে পরামর্শ করলেন, করার পরে আব্দুল মুত্তালিব পরামর্শ দিতে লাগলেন, তোমার মেয়েটা বিয়ে দেওয়ার দরকার, তোমার মেয়েটা কেমন? ওয়াহাব জুহরি বলছেন, আমার মেয়েটা অত্যন্ত পর্দাশীলী, অত্যন্ত ভালো। আমার বন্ধুগণ, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন যখন আমাদের দেশে একবার আসলেন, তখন তিনিকে দেখে অনেক হিন্দু মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে মাকে বলতেছেন, মা আজকে আমাকে অনেক হিন্দুরা দেখে মুসলমান হয়ে গেছে, আমার কাছে বয়াত হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা রে, এটা আসলে তোমার কিছু না, এই সবটা কামাই হলো আমি তোমার মার। মাকে ডেকে বলছেন, মাজি এই কামাই কেমনে হলো? আমি নামাজ পড়ি, আমায় রোজা করি, আমি হজ করি, আমায় যাকাত দেই। মা গো, বুঝলাম না কিভাবে এটা আপনার কামাই হলো। মা ডেকে ডেকে বলছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ডেকছে, বাবা রে, তুমি যখন আমার গর্ভ থেকে আসলে দুনিয়ার জমিনে, যতবার তুমি দুধ পান করেছ, একবারও আমি বিনা ওযুতে তোমাকে দুধ খাওয়াই নাই। যতবার তোমার জীবনে দুধ খেয়েছো, 2.5 বছর পর্যন্ত রাতের দিনে যতবার দুধ খাওয়াইছি, সব সময় তোমাকে আমি ওযুর সাথে দুধ খাওয়াইছি। আর আমাদের দেশের নারীরা মানুষের সামনে সন্তানকে দুধ খাওয়ায়, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না, ভালো হবে না খারাপ হবে? খুদার কসম করে বলছি, এখন পর্যন্ত একজন মুহাক্কিক আলেম, আল্লাহর ওলি, কোন গানের মহিলার পেট থেকে বের হয় নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি কুজ নিয়ে দেখেন, আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মা কে ছিলেন? ফুলতলি সাহেব কিবলার মা কে ছিলেন? আপনার শাইখুল হাদিসের মা কি ছিলেন? এইভাবে বড় বড় আলেম উলামা যারা আছেন, তাদের মারা ছিলেন আল্লাহওয়ালা। কি ছিলেন? আল্লাহওয়ালা। ও মা বোনেরা, তোমরা পর্দার সাথে থাকো, পর্দা মানো, তোমাদের ঘর থেকে সোনার টুকরা বের হবে, ঠিক কিনা? জোরে বানান ঠিক কিনা? আজকে মহিলারা স্বামীকে দেখায় না, রূপ দেখায় কোথায়? বাজারে গিয়ে। বাজারে যাবে, কোথাও যাবে, শহরে, দেখবেন এত সাজগুজ করে, অথচ সাজগুজ যা আছে সব করো স্বামীর সামনে। কোথায়? স্বামীর সামনে। আমাদের মেয়েরা হইলো স্বামীর সামনে থাকবে পাগলের মতো। কিসের মতো? বোঝা যায় যে সারা মাসেও মনে হয় একবার তাকে তেল পানি স্বামী দেয় না, দেওয়ার পরে তুমি তো আমাকে বারে বারেই দেখো, আর দেখানোর দরকার কি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর বাজারে যাওয়ার সময় চুলগুলা শ্যাম্পু করে সুন্দর করে, খুব সুন্দর করে যায়। আমার মা বোনেরা বলবে, হুজুরে আমাদের বিরুদ্ধে কেপসে আজকে নাকি? বোনেরা, আপনাদের ভালোর জন্য বলছি, এই যে ইফটিজিং এর জন্য সরকার আইন করতেছে, ইফটিজিং খুদার কসম করে বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নারীরা জায়গায় না যাবে, পর্দা না করবে, ঠিক কিনা বলেন? পর্দা কার বিধান? জোরে বলেন কার বিধান? নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, সেইভাবে পর্দার বিধানও ফরজ, ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না, এইভাবে সুবিধাবাদ ইসলাম কোনোদিন সমর্থন করে না, ঠিক কিনা? সেই জন্য পর্দার বিধানকে মানতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, ওয়াহাব জুহরি নবীজির নানা পরামর্শ করলেন আব্দুল মুত্তালিবের সঙ্গে। পরামর্শ করার পরে বলতেছে, আব্দুল মুত্তালিব বললেন, ভাই তোমার মেয়েটা অত্যন্ত ভালো শুনতেছি, আমার একটা ছেলে খুব ভালো আছে, নাম হলো কি? আব্দুল্লাহ। তা আমার ছেলের কাছে তোমার মেয়েটা বিয়ে দিয়ে দাও। স্বাভাবিক একটা নিয়ম হলো যে মেয়ের বাবা কিন্তু বলতে পারে না যে আমার মেয়েটাকে আপনার ছেলের কাছে বিয়ে দিতে চাই, এই কথা বলতে পারে? কথা বলেন না কেন? বলতে পারে। কিন্তু ছেলের বাবা কিন্তু বলতে পারে। ছেলের বাবা যদি ফকির হয়, বাদশাকেও বলতে পারে তোমার মেয়েকে আমি ছেলেতে বিয়ে করাইতে চাই, ঠিক কিনা? যেমন ভাবে মনে করেন এক ফকিরের ছেলে, তো অনেক বয়স হয়ে গেছে, বলতেছে বিয়ে করবা না, এখনো সময় হয় না বিয়ে টিয়ে করা। বিয়ে তো করবো, তো নিয়ত করেছি আমি রাজার মেয়ে বিয়ে করব। কাকে বিয়ে করব? তার বাবা ভিক্ষা করে, আর সে রাজার মেয়ে বিয়ে করবে। মানুষে বলে পাগল। কয় আমাকে পাগল বলস কেন? আমার বিয়ে অর্ধেক হয়ে গেছে। বিয়ে কতটুকু হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কেমনে? আমার কথার একটা যুক্তি আছে।
যুক্তি কি? যে যুক্তি হইলো বিয়ে করতে হলে একজনে কবুল বলে আর একজনে ইজাব বলে, মেয়ে তো বলে, ঠিক কিনা? মেয়ে স্বামীকে গ্রহণ করতে হয় না? তার মানে রাজার মেয়ের হইলো অর্ধেক আর আমার হইলো অর্ধেক। আমার অর্ধেক আমি বলে ফেলেছি, রাজার মেয়েকে বিয়ে করেছি, আমার অর্ধেক আমি করে আমি রাজার মেয়ের সাথে আমার অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখন রাজার মেয়ে শুধু কবুল বললেই হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মেয়ের বাবা কি এই কথা বলতে পারে যে তোমার ছেলের কাছে আমি বিয়ে দেব? ওয়াহাব জোহরীর কাছে যখন নবীজির দাদাই প্রস্তাবটা দিলেন, ওয়াহাব জোহরী মনে মনে কয় আল্লাহ দিছে আমারে, আমার ভাগ্য করে দিয়েছে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওয়াহাব জোহরী খুব খুশি হলেন, কারণ আল্লাহর নবীর আম্মু হযরতে আমিনা বারে বারে স্বপ্নে দেখতেন আর বলতেন, আমিনা তোমার স্বামীর নাম আব্দুল্লাহ। আশ্চর্যজনক কিছু বললে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সুবহানাল্লাহ। কেন জানেন? মেরাজের ঘটনা হলো আশ্চর্যজনক। এই আশ্চর্যজনক ঘটনাটা আল্লাহ পাক কোরআনে বলতে গিয়ে আল্লাহ পাক নিজেই বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সূরা বনী ইসরাঈলের ভিতরে সর্বপ্রথম আয়াতখান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নবীজি আল্লাহ পাক নিজেই সুবহানাল্লাহ বলে আশ্চর্য প্রকাশ করেছেন এই ঘটনাকে। আমার বন্ধুগণ, ওয়াহাব জোহরী অনেক খুশি হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন আর বলতে লাগলেন, মা গো আমিনা, তুমি যে বারে বারে বলতে তোমার স্বামী আব্দুল্লাহ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, মঞ্জুর করে নিয়েছেন, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেছেন, দিন তারিখ ঠিক করলেন, কাবার চত্বরে বিয়ে হবে। আল্লাহর নবীর আব্বা আম্মার বিয়েটা কাবার চত্বরে হবে। কোথায় হবে? কাবার পাশে হবে। তারিখ ঠিক করা হলো, নির্ধারিত তারিখে আমিনাকে আনা হলো, আব্দুল্লাহকে নেওয়া হলো। আল্লাহর ঘরের পাশে আব্দুল মুত্তালিব বিয়ে পড়ায় দিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আল্লাহর নবীর আব্বু যখন আপনার কিছুদিন অতিবাহিত হলো, হঠাৎ করে আল্লাহর নবীর আব্বা ব্যবসার জন্য সিরিয়া গেলেন। ফিলিস্তিন সিরিয়াতে ব্যবসার জন্য চলে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র মায়ের পেটে আসলেন, আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসার জন্য। ব্যবসা করে যখন বাড়িতে আসবেন এমন সময় মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফ আসলেন। আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। শ্বশুর বাড়িতে কিছু সময় অবস্থানের জন্য চলে গেলেন। আব্দুল্লাহ নানার বাড়িও মদিনা শরীফে, নানার বাড়িতেও বেড়ালেন, শ্বশুর বাড়িতেও বেড়ালেন। সেই জায়গায় বেড়াতে বেড়াতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। সেই সংবাদ যখন পেলেন, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তার সন্তান হারেসকে পাঠিয়ে দিলেন। হারেসকে পাঠিয়ে দিয়া বললেন, যাও আব্দুল্লাহকে নিয়ে আসো। হারেস চলে গেলেন সেই জায়গায়। চলে গিয়ে দেখলেন ভাইয়ের অবস্থা ভালো না, আব্দুল্লাহর অবস্থা ভালো না, আব্দুল্লাহর অবস্থাটা খারাপ হয়ে গেছে। এমত অবস্থা আব্দুল্লাহ এক সময় অসুখে তিনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এই দিক দিয়ে আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছিলেন, হারে কোন সময় আসবে আমার সন্তান আব্দুল্লাহ বাড়িতে আসবে। এইখানে বধূকে রেখে গেছেন, আমিনাকে রেখে গিয়েছেন। আব্দুল্লাহ অপেক্ষা করতেছেন, মুরব্বী মানুষ। এমন সময় হঠাৎ করে হারেস বাড়িতে আসলেন একা একা। হারেস আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় বলতেছেন, বাবা যান, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব অনেক ভালোবাসতেন। আব্দুল্লাহকে আনতে পারলাম না, বাবা গো আপনার ছেলের মুখ আর দেখা হবে না। কারণ হলো আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ এই দুনিয়ার জমিনা নাই, তিনি কবরের বাসী হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন, কান্না শুরু করে দিয়েছেন। এমন অবস্থায় কান্না করতেছেন। আমিনা যখন কথাটা শুনলেন, শোনার পরে আমিনাও চোখ দিয়ে জোর জোর করে পানিটা বলতেছেন, আরে আমার গর্ভের ভিতরে যে সন্তান আছে সবচাইতে যিনি বেশি খুশি হতেন যে সন্তানটা আসার পরে, আমার বন্ধুগণ আপনারা যারা বিবাহ শাদী করেছেন আপনার সন্তান হবে। এমন অনেক মানুষ আছে 5 বছর 10 বছর পর্যন্ত সন্তান হয় না। অনেক মানুষ আছে সন্তান হয়, তখন বাবা দাদা নানু আত্মীয় স্বজনরা খুশি হয় না বেজার হয়, খুশি হয় না বেজার হয়। আমার বন্ধুগণ অনেক মানুষের কাছে দোয়া চায়, আমার সন্তানের ঘরের, আমার বধূর ঘরের সন্তান হবে, দোয়া করো। এরকম ঠিক কিনা? দোয়া চাই কিনা? আব্দুল মুত্তালিবের অনেক আশা, আমার ছেলেটা আব্দুল্লাহ অনেক কষ্ট করে আসবে ব্যবসা থেকে, আমার পুত্র বধূর ঘরে সন্তান হবে। কিন্তু আমিনা চুকির পানি ফেলে ফেলে কান্না করছেন আর বলতেছেন, হারে আমার গর্ভ থেকে সন্তান আসার পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন বাবা, সে ইন্তেকাল করলো। আমিনা কান্না করতেছেন, ভেঙে পড়েছেন। আল্লাহর নবীর বয়স মাত্র হলো 6 মাস।
এমত অবস্থায় ইন্তেকাল করলেন আব্দুল্লাহ। যখন আল্লাহর নবীর সময় হয়ে গেল, হযরতে আমিনা বলতেছেন, আমি যখন নবীজিকে আমার কলিজার টুকরাকে গর্ভধারণ করেছি, কে যেন দেখি আমাকে হঠাৎ করে বলে, ও আমিনা গো, তোমার গর্ভ থেকে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠিয়েছেন তোমার গর্ভের ভিতরে। হযরতে আমিনা তিনি অনেক রকমের স্বপ্ন দেখেন, অনেক রকমের স্বপ্ন দেখেন। এমত অবস্থায় আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন ফজরের সময় যখন আল্লাহর নবী আসবেন, হযরতে আমিনা বলতেছেন, যখন আমার গর্ভ থেকে আমার কলিজার টুকরা বের হয়ে আসবেন, এমন সময় আমি ছিলাম আমার ঘরের ভিতরে, আমার কাছে কেউ নাই, আমার কাছে কেউ নাই। আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, টক টক করে কে যেন আওয়াজ দিচ্ছে, কে যেন কাবা চত্বরে ঘুরতেছে। হঠাৎ করে খবর পাইলাম যে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, আল্লাহর ঘর আব্দুল মুত্তালিব তওয়াফ করতেছেন। তিনি একটু ভয়টা একটু দূর হলো, কারণ হলো তিনি শ্বশুর এখানে পাশে আছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে দেখলাম আমার কলিজার টুকরাটা আমার সামনে নাই, আমার সামনে নাই। এমত অবস্থায় কে যেন আওয়াজ দিতেছে আর বলতেছে, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবীজিকে নিয়ে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে আসমান জমিন সব জায়গা ঘুরে নিয়ে আসো। আল্লাহ পাকের যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা যেন নবীজির চেহারা দর্শন করতে পারে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে এনে দেওয়া হলো। এমত অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আল্লাহর নবীর বয়স যখন হলো 6 বছর, এমত অবস্থায় হযরতে আমিনা চিন্তা করে দেখলেন তার বাবা তো নাই, কিন্তু তার বাবার কবরটা তো একবার জিয়ারত করার দরকার। আব্দুল্লাহকে নিয়ে, উম্মে আইমানকে নিয়ে, কাজের মহিলাকে নিয়ে হযরতে আমিনা চলে গেলেন মদিনা শরীফে স্বামীর কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে গেছেন, যাওয়ার পরে সেখানে গিয়া কবর জিয়ারত করলেন, আবার চলে গেলেন। এরপরে আবার আসলেন, আসার পরে এইভাবে জিয়ারত করলেন। 2 বার আসার পরে চিন্তা করতেছিলেন যে আমি আবার জিয়ারত করব, জিয়ারতটা করে আবার চলে যাব সেইখানে। কিন্তু যাওয়ার পরে দেখলেন যে আমিনা যখন জিয়ারত করলেন দ্বিতীয়বার, আল্লাহর নবীকে নিয়ে জিয়ারত করতেছেন। আর নবীজি তো ছোট মানুষ, মাত্র 6 বছর বয়স। আল্লাহর নবী কান্না করেন, আমিনাও কান্না করেন। এমত অবস্থায় চোখের পানি বেড়ে বেড়ে কান্না করতেছেন। আর চলে আসবেন, এমত অবস্থায় নবীজিও কান্না করেন। মায়ের কান্না দেখি যখন কান্না করতেছিলেন, নবীজিকে প্রপোজ দিয়েছিলেন, আমিনা বাবারে কান্না করো না, তোমার বাবার জন্য দোয়া করো। আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন কিনা? জোরে বলেন, শিক্ষা দিয়েছেন কিনা? আল্লাহ পাক নিজেই বলেছেন, সন্তানরা যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য সন্তানের দোয়া মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া পড়েন আপনারা, জেনে দোয়া পড়বেন না, তিনি হলেন না শুকরিয়া বান্দা, নিমুখ হারাম। আমার বন্ধুগণ রাস্তা দিয়ে আসছিলেন, এমত অবস্থায় হঠাৎ করে রাস্তায় আসলেন। আসার পরে কিছু রাস্তা অতিক্রম করলেন, আবওয়া নামক স্থানে যখন আসলেন, আসার পরে আমিনা অসুস্থ হয়ে গেলেন। আমিনা অসুস্থ হওয়ার পরে হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় আমিনাও ইন্তেকাল করলেন। আমিনাও ইন্তেকাল করার পরে, আমি সংক্ষেপে বলছি, আমিনাও যখন ইন্তেকাল করলেন, উম্মে আইমান পড়ে গেলেন মুসিবতে। আল্লাহর নবীকে নিয়ে কি করবেন কোনো দিশা পাচ্ছিলেন না। আল্লাহর নবী 6 বছর বয়স মাত্র, কিন্তু এমত অবস্থা উম্মে আইমান বালুই সরাই একটা কবরের ব্যবস্থা করলেন। সেই জায়গার ভিতরে হযরতে আমিনাকে দাফন করলেন। আজ পর্যন্ত আমিনার কবরের কোনো খোঁজ পাওয়া যায় না। হযরতে আমিনাকে সেখানে দাফন করে চলে আসলেন। আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব, ওই যে দেখেন আপনার কলিজার টুকরা নানাকে নিয়ে এসেছি, আপনার কলিজার টুকরা নাতিকে নিয়ে এসেছি। আপনার পুত্রবধূ এই জায়গায় ইন্তেকাল করেছে, আপনার পুত্রবধূ বেঁচে নাই। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব নাতিকে ধরে, আল্লাহর নবীকে ধরে জোরে জোরে কান্না শুরু করলেন। আব্দুল মুত্তালিব দায়িত্বটা গ্রহণ করলেন। আল্লাহর নবীর যখন বয়স হলো 8 বছর, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এতিম বানায়া আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। এমত অবস্থা চলতে লাগলো, আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন হঠাৎ করে মক্কার কাফের লিডারেরা তারা বলতেছে মক্কা শরীফের হেলান দেয়ালটা ভেঙে গেল। সমস্ত কওমের লোকেরা সবাই পাহাড় থেকে মাটি আনবেন, এনে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ, আল্লাহর ঘরের দেয়ালটা নির্মাণ করবেন। সমস্ত মানুষগুলো প্রস্তুতি গ্রহণ করেছেন।
এমত অবস্থায় আল্লাহ নবীকে গিয়া দাওয়াত দিলেন আর বললেন, মুহাম্মদ তুমি তো বড় ভালো ছেলে, তুমি আমাদের সঙ্গে শরীক হও। মক্কার কাফেরগুলা সবাই নিজের গায়ের কাপড়টা ফেলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হইয়া তারা চলতে লাগলেন। তারা পাহাড় থেকে মাটি এনে আল্লাহর ঘরের ওয়ালটা নির্মাণ করার জন্য আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ তোমার কাপড়টাও করে তুমি উলঙ্গ হয়ে যাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, না না, কখনো আমি উলঙ্গ হতে পারবো না। নবীজির বয়স মাত্র হলো 8 বছর। 8 বছরের বালক হয়ে দেখুন লজ্জা বুঝছে কি বুঝছে না? জুড়ে বলুন বুঝছেন কিনা? আজকে আমাদের দেশে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের ছেলেরা উলঙ্গ হয় কি হয় না? আমার বন্ধুগণ, প্যান্ট পরে উলঙ্গ, এখন একটা বাড়িছে হাফ প্যান্টের মতো, ঠিক কিনা? তাদের পিছন দেখা যায়, এরকম প্যান্ট দেখছেন আপনারা? এই হলো নির্লজ্জ বেহায়া। এটি ওই ইহুদি খ্রিস্টানের ওইগুলা দেখে তারা ওই প্যান্ট পরে, এটা কখনো মুসলমানের জন্য জায়েজ নাই। নবীজি বললেন, আমি এই উলঙ্গ হতে পারবো না। একটা কাফির আল্লাহর নবীর কাপড়ের ধরে টান দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বেহুশ করে দিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবীকে উঠালেন। সমস্ত কাফেররা যখন মাটি নিয়ে আসলেন, এরপরে আল্লাহর নবীর হুঁশ ফিরে এলো। এইভাবে আল্লাহর নবীজির বয়স যখন 10 বছর হলো, এক জায়গায় গান বাদ্য বাজনা হচ্ছিল। আমার বন্ধুগণ, গান বাজনায় মানুষ কম যায় না বেশি যায়? জোরে বলুন, কম যায় না বেশি যায়? ওয়াজ মাহফিলে বেশি আসে না কম আসে? আমার বন্ধুগণ নবীজিকে বললো গানে যাওয়ার জন্য, নবীজি গেলেন না। এইভাবে নবীজির বয়স যখন আস্তে আস্তে হতে লাগলো, নবীজির বয়স যখন হলো 17 বছর। কত বছর? জোরে বলুন। 17 বছর হলো। মক্কার জমিনে মক্কার মানুষগুলা বেশি বেশি নাফরমানি করতে শুরু করলো। বিশেষ করে দর্শন করেন, যুদ্ধ করেন, মদ কান জুয়া খেলেন। এইগুলা যখন দেখলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যুবকদেরকে নিয়ে, 17 বছরের বয়সের যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যে সংগঠনের নাম ঘোষণা করলেন হিলফুল ফুজুল যুব সংঘ। সুবহানাল্লাহ। যে যুব সংঘ আপনারা এই হিলফুল ফুজুল যুব সংঘ সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছরের যুবকদেরকে নিয়ে মক্কার জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। নবীজির উদ্দেশ্য ছিল যে মক্কার জমিনে কোন কারাবি হতে পারবে না, দর্শন হতে পারবে না। এই বড় বড় অপকর্মগুলো থেকে মক্কার মানুষকে ফিরানোটাই ছিল নবীজির উদ্দেশ্য। আমার বন্ধুগণ, মক্কার মানুষগুলা, তারা ওই কাফেরের সন্তানগুলা, তারা সিদ্ধান্ত নিল যে এই হিলফুল ফুজুল যুব সংঘের কিনি হবেন প্রধান, কে হবেন প্রধান। তাদের মধ্যে একজন পরামর্শ করতেছিলেন। এমন সময় হঠাৎ করে একজন ঘোষণা করে দিলেন, আজকে এই হিলফুল ফুজুল যুব সংঘের প্রধান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নাম ঘোষণা করে দিলেন। এইভাবে আল্লাহর নবীর বয়স যখন 25 বছর হলো, কত বছর হলো? 25 বছর হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, বিবাহ শাদী করলেন হযরতে খাদিজাকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়া মহিলার কথা বারে বারে কেন বলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি আমার খাদিজার কথা বলে আমার মনে কষ্ট দিও না। কারণ যে সময় মক্কার জমিনে কেউ সাহায্য আমাকে করতো না, সেই সময় আমার খাদিজা আমাকে সাহায্য করতো। সেই সময় যে সময় আমার চোখের পানি ছাড়া আর কোনো উপায় ছিল না, আমার খাদিজা আমাকে পাশে বসে বসে আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এরপরে আল্লাহর নবী আস্তে আস্তে করে জীবন যখন পরিচালনা করতে শুরু করলেন, আল্লাহর নবীর বয়স যখন আপনার 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, আরে মক্কার জমিনে মানুষগুলা এই যে অপকর্ম করে, এই অপকর্ম থেকে কিভাবে বাঁচানো যায়, এই বাঁচানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি ছিলেন এতিম, আপনার কোনো ঠাই ছিল না, আপনার কোনো উপায় ছিল না, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম। খাদিজার সাথে বিয়ে হলো। হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিয়েটা হয়ে গেল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত ধনী মানুষ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমস্ত সম্পদগুলা আল্লাহর নবীর খেদমতে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার যত সম্পদ আছে এই সম্পদগুলো আর খাদিজার নয়, এই সম্পদগুলো সমস্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আপনি দিনের কাজে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, যে আপনি ছিলেন পথহারা, আপনি জানতেন না কোন ভাবে আপনি মানুষকে দাওয়াত দিবেন, আপনি এটা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, মা
তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে নবী, আপনি জানতেন না কিতাব কি জিনিস, আপনি জানতেন না ঈমান কি জিনিস, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিখালাম, আপনাকে শিখিয়ে দিলাম। আপনি কোন পথে দাওয়াত দিবেন? আল্লাহর নবীর বয়স যখন হলো 40 বছর, নবীজির কাছে গারে হেরা উত্তম হয়ে গেল। নবীজি নীরবে থাকতে ভালোবাসেন। নবীজি এমত অবস্থায়, নবীজি গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে নবীজির কাছে যেতেন, নবীজির কাছে খানা দিয়ে আসতেন, নবীজি বারে বারে খানা নিয়ে আসতেন, এই গারে হেরার মধ্যে থাকতেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন ওহী নাযাল করলেন সূরা আলাকের আয়াতগুলো, 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াতগুলো নিয়ে আসলেন, আসার পরে সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনে কারিমের এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবীকে বললেন ইকরা, আল্লাহ নবী বললেন মা না বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ নবী কি চাপা দিলেন, দোললেন, বুকের সঙ্গে লাগায় চাপা দিলেন। আল্লাহ নবী বলেন আমার জ্বর এসে গেল। আল্লাহ নবীকে 3 বার চাপা দেওয়ার পরে আল্লাহ নবীর 5টি আয়াত মুখস্থ হয়ে গেল। আল্লাহ নবী সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে খাদিজার কাছে আসলেন, এসে বললেন, খাদিজা, আমার কাছে একজন এমন ব্যক্তি এসেছিল, তিনি আমাকে জড়িয়ে ধরেছেন, চাপা দিয়েছেন, দেখো আমার শরীরে জ্বর এসে গেছে। হযরতে খাদিজা আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, নবীজি আপনি ভয় করবেন না, কারণ আপনাকে আল্লাহ পাক ধ্বংস করবেন না, আপনার ভয়ের কিছু কারণ নাই। আল্লাহ নবীকে নিয়ে ওরাকা ইবনে নৌফেলের কাছে নিয়ে গেলেন। সেইভাবে আল্লাহ নবী ওইভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমার বন্ধুগণ, অনেক আলোচনা বাকি রয়ে গেছে, এখানে আমি অনেকটা রেখে দিছি কারণ সময়ের স্বল্পতার কারণে। কারণ আল্লাহ নবী হালিমাতু সাদিয়ার ঘরে গেলেন, সেখানে কিভাবে লালন পালন হইলো, বরকত হইলো, অনেক কিছু আলোচনা আছে, সেই দিকে আমি গেলাম না কারণ অনেক সময়ের দরকার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, খাদিজা আমি নবী হয়ে এসেছি, আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। হযরতে খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য আমার বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না, সময় শেষ হয়ে গেছে, আমরা কেউ উঠবো না। আমি কিছু আপনাদেরকে নিয়ে একটু বিরত নাই। ওয়াজ হওয়ার পরে দেখবেন এই দল না হেই দল, হেই দল না হেই দল, এরকম আছে না নাই? হুজুরের টুপি নিসা না উসা, হুজুরের টুপি 5 করলি হবে না 3 করলি হবে, হুজুরের দাড়ি লম্বা না বাড়তি, হুজুরের জামা কালো না সাদা, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নিয়ে ধর্মীয় ব্যাপার নিয়ে আমাদের ভিতরে সমালোচনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু গান নিয়ে আজ পর্যন্ত সমালোচনা আছে, এই গানটা ভালো না ওই গানটা ভালো, ওই গায়ক ভালো না ওই গায়কটা ভালো, ওই গায়কটা এরকম সমালোচনা কেউ করে না। হুজুরদেরকে নিয়ে, হুজুরের পাঞ্জাবি লম্বা হইলেও দোষ, কাটো হইলেও দোষ। হুজুরের পাঞ্জাবি লম্বা হয়েছে, সরকারি খায়া দেখেন লম্বা যে পাঞ্জাবি বানাইছে, ঠিক কিনা? আর হুজুরের যদি পাঞ্জাবিটা একটু বাড়তি হয়ে যায়, কয় দেখো কত কিপটা, এত টাকা বেতন দেয় পাঞ্জাবি একটা বানায় না। হুজুরে খাইছে পরের বাড়িতে, দাওয়াত দিছে না খাওয়াইছে ভালো করে, খাওয়ায় কয় দেখো পরের বাড়িতে খায়া পেট কত মোটা হয়েছে। হুজুরকে দাওয়াত দিল, দেওয়ার পরে হুজুর যদি না যায়, কয় দেখো হুজুরে গিয়ার বাড়িয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? হুজুরে খাইলেও দোষ, না খাইলেও দোষ। হুজুরে পাঞ্জাবি যদি ভালো একটা ইস্তারি করে নিজে উপরে, কয় হুজুর আপনার পাঞ্জাবি কে হাদিয়া দিছে, ঠিক কিনা? হুজুরে নিজে পাঞ্জাবি, আমার নিজের কথা বলছি, আমি তো ঢাকা ডেমরা ইমামতি করি, সেখানে আপনার আমাকে একদিন একজনে বলে, আমি একটা নিজে পাঞ্জাবি বানাইছি অনেক শখ করে, হুজুর এটা কে দিয়েছে আপনাকে হাদিয়া? দেখেন নিজের টাকা দিয়ে পাঞ্জাবি কিনলাম, আমাকে বলে হাদিয়া কে দিয়েছে। তার মানে হুজুরের বডিটা ছাড়া সবটাই হাদিয়া, ঠিক কিনা? হুজুরের বডিটা ছাড়া মানুষ মনে করে সবটাই হাদিয়া। আমার বন্ধুগণ, হুজুরদেরকে এমন ছোট মনে করা যাবে? কথা বলে না, ছোট মনে করা যাবে? ইমাম আপনার নেতা, আপনার পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম কেউ বলে না। আপনার মন্ত্রী এই মসজিদে আসার পরে ওই মন্ত্রী নামাজ পড়াতে পারবে না, ইমাম সব নামাজ পড়াবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমরা নামাজ পড়াবে, আলেমরাই হলো সর্বসম্মানিত ব্যক্তি। আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা? নবী বলেছেন ওয়ারিস হলো আলেমরা। আলেমদেরকে আমরা মনে করি আমাদের ঘরের চাকর। ইমাম সাহেব, হ্যাঁ ইমাম সাহেব কোথায় গেছেন?
ইমাম সাহেবের কোনো স্বাধীনতা নাই। আপনাদের এখানের কথা বলছি না ভাই, অনেক জায়গা আছে ইমাম সাহেবদেরকে, ইমাম সাহেব 1 মাস পরে বাড়িতে যাবে, গিয়া সন্তানকে একটু কুলে নিবে, সন্তানকে একটু মায়া দিবে, মহব্বত করবে, সিলেটে তো মায়া বলে না, মায়া দিবে, সভাপতি সেক্টর, আপনারা আবার মাইন্ড করেন না ভাই, অনেক জায়গা আছে। কয় হুজুর কালকে না বাড়ি থেকে আসলেন, 1 মাস আগে বাড়িতে আসে, কালকে না আসছেন, বলে কিনা, হুজুর ঘন ঘন বাড়িতে যা বদলাম, হুজুরকে বদলাম ঘন ঘন বাড়ি যায়, তার মানে তিনি 24 ঘন্টা বাড়িতে থাকেন, উনার সন্তান। আচ্ছা ভাই বলেন তো, করে খুদার কসম করে বলেন, আপনার সন্তানের জন্য যেমন মহব্বত আছে, আমার সন্তানের জন্য এমন মহব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইমাম সাহেবের সন্তানের জন্য কোনো মহব্বত নাই, ইমাম সাহেবের সন্তানের জন্য মহব্বত আছে। এখন মুসল্লির কলিজায় ধরে 1 মাস পরে সন্তানকে গিয়ে একটা চুমু দিবে ইমাম সাহেব, এটার জন্য মুসল্লির খুব জ্বলে। আর তুমি যে বারে বারে করে গিয়ে তোমার সন্তানের কুলে না, এটার জন্য তো ইমাম সাহেব একদিনও জ্বলে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলা যখন লক্ষ্য করবেন, মসজিদে চালাবেন, ইমাম সাহেবের দোষ কি এটা শুনে রাখেন। বলে যাই, ইমাম সাহেব যদি দেখেন ঘরে ঘরে চক্কর দেয়, ঘুরায়, নারীদের সাথে অবাধে কথা বলে, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। মনে থাকবে? কথা বলেন না কেন? মনে থাকবে? ইমাম সাহেব পর্দা করতে হবে। ইমামের কাছ থেকে একটা সমাজ অনেক কিছু পাইতে পারে, ইমাম থেকে শিখতে হবে। কিন্তু ইমাম সাহেব ঘরে ঘরে চক্কর দিবে, ঘোরাবে, সবার সাথে কথা বলবে, আবার আয়সা নেতাগিরি করবে, এটা হবে না, ঠিক কিনা? সেই জন্য এইগুলা যদি দেখেন যে একটা ফরজ তিনি তরাক করতেছেন, তিনি একটা খারাপ কাজে লিপ্ত আছেন, তখন ইমামকে বদলাতে পারেন, তাও শালীনতার ভিতরে কথা বলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাগুলো আপনারা মনে কষ্ট পেয়েছেন, আপনাদের জন্য নয়, আমি সারা জাতির জন্য বলেছি। সেইটা যখন আমরা করব, তখন সমাজ সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ এই মাহফিল তো হতে চাই, প্রতি বছর হতে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর! আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন।